अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा अम्मा बाद व बिल इस्नादिल मुत्तसिल मिन्ना इलल मुसन्निफिल इमाम अबी अब्दिल्लाह मुहम्मद इब्न इस्माईल इब्न इब्राहीम इब्न मुगीरा इब्न बरदिज़बा अल-जूफ़ी अल-यमानी रदियल्लाहु ताला अन्हुम नफ़अना बिउलूमिहिम आमीन। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा। अल्लाहुम्मा अग़फ़िर लिल मुमिनीन वल मुमिनात वल मुस्लिमीन वल मुस्लिमातिल अहयाइ मिनहुम वल अमवात इन्नका समीउन क़रीबुम मुजीबुद दावात या रब्बल आलमीन। मोहतरम भाइयों, दोस्तों, बुज़ुर्गों, अजीज़ साथियों, बड़ो अफसोस ताज्जुब लागे जे समय मानुषेर वाज और कथाबार्ता चलत आसिल अपनार पिंडाल सारा बड़ा आसिल और लगे लगे जे समय अल्लाहर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुबारक नूरानी हदीस पढ़ा आरम्भ हुई से आस्ते 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 मानुष पिंडाल तक बाहिर हইয়া গেছে। আমাদের দিলের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত থাকতে লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত মর্তবা এহতেরাম মোহাব্বত সবটাই বেশি থাকতে লাগে। মানুষের কথা শুনিয়া আমরা আসলাম, হাদিসের কথা শুনিয়া আমরা গেলাম গিয়া, বড় আফসোসের কথা। खैर যাই হোক, আপনারা যারা আছেন এই খালি জায়গাগুলা আগে আরও আসিয়া বইলে এই জায়গাগুলা ফুল হয়ে যাইব, খরর মানুষের জায়গা পাইব। আগে আইলে আপনারা বরকত পাইবেন, রহমত পাইবেন। হ্যাঁ, আগে আসিয়া বসেন, জায়গাটা পুর করিয়া বসেন, মাত কথা বাদ দিয়া আগে আসিয়া বসেন। भाइयों, दोस्तों, आज के এই মজলিসে আপনাদের সামনে আসামের এক কিনারা জঙ্গল পাহাড়ের মাঝখানো আল্লাহ রব্বুল ইজ্জতের মেহরবানি আর এই ওলামায়ে কেরামের মেহনতের বরকতে বুখারী শরীফ এই জায়গার উপরে পড়া হইতেছে। কোনো জামানাত মানুষ বুখারী শরীফ দেখবার লাগি পরিশান আছিল, শুনবার লাগি পরিশান ছিল, কিন্তু আজকে এই জঙ্গল পাহাড়ের জায়গা ওলামায়ে কেরামের মেহনতের বরকতে হাদিসের সবটা কি উচ্চ দরজার কিতাব বুখারী শরীফ আপনাদের সামনে পড়া হয়েছে। এই মেয়েগুলা বুখারী শরীফের খতম করছে আপনাদের সামনে। এই যে বুখারী শরীফ কিতাব बहुत ही उच्च दर्जार किताब। इमाम बुखारी रहमतुल्लाह अलैह उन्हीं ये किताब लिखते समय बहुत एहतमाम करছেন और बहुत ख्याल अदबेर एतबार एहतमाम करिया ये किताबटा लिखছেন। एक एकटा हदीस लिखते समय इमाम बुखारी रहमतुल्लाह अलैह इमाम बुखारी रहमतुल्लाह अलैह
ওযু করতেন, গোসল করতেন, এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহর সঙ্গে দোয়া করিয়া যখন দিলের ভিতরে ইতমিনান শান্তি হইত, তো একটা হাদিস লিখতেন। হর হাদিসের লগে ওযু করছেন, গোসল করছেন, 2 রেকাত নামাজ পড়িয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম গিনতি করিয়া 7,000 কিছু উপরে বুখারী শরীফের ভিতরে হাদিস আছে। 7,000 উপরে বুখারী শরীফের ভিতরে হাদিস আছে। এর মতলব হর হাদিস লিখার সময় যখন 2 রেকাত নামাজ পড়ছেন, আল্লাহর কাছে ইস্তেখারা করছেন, তো 7,000 হাদিস লিখলে কয় হাজার নামাজ হইব? 14,000 নামাজ। 14,000 নফল নামাজ পড়ছেন, আর নফল নামাজ পড়িয়া এই হাদিসটা ওনার কিতাবের ভিতরে লিখছেন। আর লিখছেন কোন জায়গা? যারা হাজি হকল আছেন এরা দেখছেন, আর যারা হাজি নাই, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেও, মাল ওইলে ফরজ আছে হজ করা, হজ করবেন আপনারা। মক্কা মুকাররমা আর মদিনা মুনవ్বরা, মক্কার ভিতরে আল্লাহর ঘর যে খানে কাবা, যে ফটো আপনারা দেখেন বাইতুল্লাহ শরীফ, খানে কাবা, এই খানে কাবার কিছু অংশ ঘর তাকি বাহারে আছে, উত্তর সাইড কিছু অংশ খানে কাবার ভিতরে শামিল নাই। আদম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানে কাবা বানাইছেন, তো যত বড় এরিয়া লইয়া খানে কাবা বানাইছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জামানাত নবী বনবার আগে মক্কাবাসী যারা কুরাইশ বংশর মানুষ ছিলেন, এরা খানে কাবার ভাঙ্গিয়া আবার বানাইছে। কিন্তু তারার কাছে হালাল হারাম সকল কিসিমর মাল আসলো, তারা মুসলমান আসলা না, কিন্তু আল্লাহর ঘরের এহতেরাম, ইজ্জত, এবাদত তারা করত। কিছু গলত সহি রাস্তা খিচড়ি বানাইয়া দিছে। তারা দিলে আইলো কি আল্লাহর ঘর যখন বানাইমো, এই ঘরের ভিতরে হারাম আর নাজায়েজ কোনো পয়সা লাগাইতাম না, হালাল মাল দিয়া, পাক পবিত্র মাল দিয়া আল্লাহর ঘরটা বানাইমো। এখন তারা চান্দা করিয়া হালাল মাল যখন জমা করছে, তো যত বড় বাউন্ডারি আছে এই সমস্ত বাউন্ডারি লইয়া ঘর যদি বানায় তো পয়সা কমি যায় গিয়া। হালাল মাল অতটুক নাই, হারাম মাল তো বহুত আছে, জুয়ার মাল, শরাবের মাল, চোরির মাল, নাজায়েজ ঘুষ রিশওয়াতের মাল, হ্যাঁ, এই কিসিমের মাল তো আছে, কিন্তু পাক পবিত্র মাল দিয়া আল্লাহর ঘর বানাইমো, বাজেটটা কমি গেছে। এর লাগি তারা মশওয়ারা করিয়া দেখছে কে এই পয়সা যতটুক আমরা বানাইতাম পারি অতটুক আল্লাহর ঘর বানাইয়া দিলাই, আর বাকি হিস্সাকে আমরা ঘেরিয়া ওয়াল দিয়া আর ঘেরিয়া রাখি দেই। এখনও আপনারা দেখবেন ফটোর ভিতরে ডাইন সাইডে সাদা একটা লাইন টানা আছে। এই সাদা লাইন হইল গিয়া মানুষের বুক পর্যন্ত একটা ওয়াল আছে দিয়া, আর এই জায়গা সাড়া আছে। এই জায়গার নাম হইল আরবি ভাষা হাতিমে কাবা, কাবার হাতিম, ছুটা হুয়া জায়গা, সাড়া জায়গা। হাজি ওখল যখন তওয়াফ করে, এই তওয়াফের ভিতরে এই সারা এরিয়া লইয়া তওয়াফ করা লাগে, পুরা বাইতুল্লাহর অংশ হইব। আমরা দেশে জেলা পুরান মসজিদ এক জায়গায় আছে, মানুষ নতুন মসজিদ আগলা হারিয়া বানাইছে, তো পুরান মসজিদের জায়গাটারে কিছু ওয়াল দিয়া আর বেড়া দিয়া হেফাজতর লাগি রাখিয়া দে, তো সেই এরিয়াটা পুরান মসজিদের অংশ আছিল, কিন্তু আসলে আল্লাহ তালার ঘরের অংশ, বাইতুল্লাহর অংশ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ মক্কা যে সময় থাকতেন, তো হৌ হাতিমের ভিতরে বসিয়া বুখারী শরীফ লিখতেন। ও পাক পবিত্র জায়গার উপরে আল্লাহর ঘরের ভিতরে বসিয়া বুখারী শরীফ লিখছেন। মদিনা মুনవ్বরাত গিয়া যখন লিখছেন, তো মদিনা মুনవ్বরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে রুম, যে ঘর, এই ঘরের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক আছে।
উনি এই ঘরের ভিতরে দফন হইছেন। নবীর লাগি খাস আসিল যে নবীর যে জায়গার উপরে ইন্তেকাল হইব হৌ জায়গার উপরে নবীকে দফন করা হইতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল মা আয়েশার ঘরের ভিতরে হইছে, এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকও ও মা আয়েশার ঘরের ভিতরে হইছে। হনো আছে রওজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করলেন যে আমার এই আয়েশার ঘর তাকি লইয়া আর সামনে মেম্বার ছিল, এই মেম্বারের মাঝখানোর যে জায়গা আছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই এরিয়া জান্নাতুর বাগান, জান্নাতুর বাগান এই এরিয়া, এই ঘর তাকি লইয়া মাফিয়া আর মেম্বার পর্যন্ত যে এরিয়া আছে এই জান্নাতের বাগান আছে। ইমাম বুখারী যে সময় মদিনা মুনাওয়ারা বসিয়া বুখারী লিখতেন তো হৌ রওজাতুম মিন রিয়াজিল জান্নার ভিতরে বসিয়া লিখতেন। মক্কার ভিতরে আল্লাহর ঘরের ভিতরে হাতিমের ভিতরে আর মদিনার ভিতরে গিয়া জান্নাতের কিয়ারি জান্নাতের বাগানের ভিতরে বসিয়া এই কিতাবটা উনি লিখছেন। কিতাব লেখার পরে ইমাম বুখারী কইতেছেন জাআলতুহু হুজ্জাতান বাইনি ওয়া বাইনাল্লাহ, এই কিতাব রে আমি আমার আর আল্লাহ তাআলার দরমিয়ানো দলিল বানাইছি, হুজ্জত বানাইছি আমি। ও তো এহতেমাম করিয়া উনি কিতাবটা লিখছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। এর লাগি বুখারী শরীফ সম্বন্ধে বহুত ফজিলত আছে। এখন এই ফজিলত বয়ান করার সময় নাই। ওস্তাদ হল ভাই আরও কোনো মানুষ হয় বয়ানও আপনার সামনে বয়ান করতেও পারে। একটা ফজিলত হইল বুখারী শরীফের, আর तमाम ওলমার তজরবা আছে যে বুখারী শরীফ খতম করিয়া আর দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। বলা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করিয়া দে, আর যে মুসিবতের জন্য বুখারী শরীফের খতম হয় আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া বলা মুসিবতকে দূর করিয়া দে। আজকে আপনাদের সামনে বুখারী শরীফের খতম হয়েছে। বুখারী শরীফের খতমের দুই তরিকা আছে। এক তরিকা হইল কোনো সময় বিপদ মুসিবত আইছে, মেঘ বন্ধ হয়ে গেছে, কোনো বলা মুসিবত আইছে, এলাকার আলিম উলমা সারা মিলিয়া কোনো মানুষের বাড়ির দাওয়াত দিলে, আর না কোনো মাদ্রাসার ভিতরে, আর না কোনো মহল্লার সারা মানুষ মিলিয়া মসজিদের ভিতরে বুখারী শরীফের খতমের ব্যবস্থা করেন। আর একদিনের ভিতরে 30 জন 40 জন আলিম উলমা বসিয়া বুখারী শরীফ তেলাওয়াত করিয়া খতম করিয়া দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। एक तरीका হইল গিয়া বুখারী খতমের এই তরিকা। दूसरा तरीका হইল कि মাদ্রাসার ভিতরে বুখারী শরীফ পড়া হয়, আর রমজানের পরে শওয়াল মাসে, চাঁদের শওয়াল মাসে, ঈদের যে মাস, এই মাস তাকি মাদ্রাসা আরম্ভ হইল আর বরসের লাস্টে গিয়া কিতাবটা শেষ হয়ে যায় গিয়া। শুরু বরস তাকি আরম্ভ হয়েছে কিতাব আর লাস্টে আইয়া শেষ হয়ে গেলে আজকে হয়েছে। এই আজকে যে বুখারী খতম এক দিনে হইছে না, বলকে 6, 7, 8 মাস 9 মাস রমজানের পরে এই মাদ্রাসা ক্লাস আরম্ভ হয়েছিল আর আজকে গিয়াই বুখারী শরীফ খতম হইতেছে। दूसरा খতমের তরিকা এই তরিকাটা আছে। तीसरा কথা দুনিয়ার ভিতরে দস্তুর আছে কে কোনো জিনিসের শুরুয়াতর ভিতরেও মানুষে কোনো ফাংশন করে, তকরিব করে, দোয়া দরুদর ব্যবস্থা করে, খাওয়া পিয়ার সিন্নি গেস্ট মেহমান রে আনাইয়া কোনো জিনিসকে আরম্ভ করে খুশি মানায়। আরম্ভ নি জেলা আপনি ঘর বানাইছো, বাড়ি বানাইছো, বাড়ি বানাইতে সময় পহলা যেদিন ফাউন্ডেশন রাখা হইতো শুরুয়াত, এই ফাউন্ডেশনের দিন মানুষ কিছু দাওয়াত উয়াত দিয়া, কিছু বুজুর্গ কিছু আলিম উলমাকে আনাইয়া পহলা দিন ফাউন্ডেশন দিয়া আর মানুষের দোয়া দরুদ করে। পহলা দিন শুরুয়াতের দিন ঠিক হলা যেদিন কোনো মানুষের ঘরে বাচ্চা পয়দা হইছে, খুশি হইছে, এই বাচ্চা পহলাই দুনিয়ার ভিতরে কদম রাখছে, এই পহলাই দুনিয়াত আবার সময় আপনারা খুশি মানাইন, হ্যাঁ, আর সিন্নি করে আর মানুষেরা আনাইয়া দোয়া দরুদ করে। ওলা কোনো মানুষ দোকান আরম্ভ করে, বিজনেস আরম্ভ করে, এই বিজনেসের পহলা দিন যেদিন দোকান ফাংশন আরম্ভ হইব, ওপেনিং হইব, সেদিনও মানুষে খুশি করে, আলিম উলমাকে আনাইয়া এদিন মানুষের দোয়া দরুদ করে। দুনিয়ার বহুত কিছু কাম আছে कि पहला दिन शुरुआतेर दिनों মানুষে কিছু খুশিবাসি করে। दूसरा तरीका হইল শেষ দিন, যেদিন মামলাটা শেষ হয়ে যায় গিয়া সেদিনও মানুষ আবার খুশি মানায়। আখরি দিন
লাস্ট দিন যখন কাম পুরা হয়ে যায় গিয়া, কাম পুরা হওয়ার পরে মানুষে খুশি মানায়। গভর্নমেন্টের বহুত বড় বড় প্রজেক্ট চলে, অমুক জায়গা ব্রিজ বানাইছে গভর্নমেন্ট, অমুক জায়গা গভর্নমেন্টে ওভার ব্রিজ বানাইয়া দিছে। যেদিন শেষ হইল ব্রিজ, লাস্ট হইল, সেদিন কোনো মানুষকে আনিয়া ওপেনিং করানি হইব, আর লাস্ট দিন বানানি শেষ, ওদিন কিছু দোয়া দরুদ মিষ্টি সিন্নি वगैरह করা যায়। তো দুনিয়ার নিয়ম আছে, শুরুয়াতও একটা খুশি করে মানুষে, আর লাস্টে গিয়াও খুশি করে। বুখারি শরীফ যেদিন মাদ্রাসাত শুরু হয়েছে, সেদিনও মাদ্রাসা আলা ছাত্র ওস্তাদ সারা কিছু ময় মুরব্বীকে ডাকিয়া তারা খুশিবাসী করিয়া কেতাবটা আরম্ভ করছে। আর আজকে হইল গিয়া লাস্ট দিন, শেষ হইতেছে। এই শেষের দিনও আবার আপনাদেরকে দাওয়াত দিয়া আর প্রোগ্রাম করিয়া আর খুশি मनाइतेছেন। दोनों काम मुबारकबादी का है, शुरू करना भी मुबारक और ख़त्म करना भी मुबारक। এই বুখারী শরীফের শুরুয়াতও মুবারক আর খতমও মুবারক। এই বুখারী শরীফের ভিতরে আপনারা ইয়াদ রাখবেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ যে সময় বাচ্চা ছিলেন, ছোট বাচ্চা, ওনার আব্বার ইন্তেকাল হয়ে গেছে আর উনি यतीम হয়ে গেছেন, বেবাপ কা বাচ্চা, বাপ মরি গেছে, মা একলা। মরতে সময় বাপ ওসিয়ত করিয়া গেছেন যে আমার এই ছেলে সারিয়া যাইতেছি, আমার বাড়ির ভিতরে যা কিছু সম্পত্তি দৌলত ধন সারিয়া যাইতেছি, এই সম্পত্তির ভিতরে একটাও পয়সা কোনো হারামর নাই, সব হালাল পয়সা আমার বাড়ির ভিতরে আছে। হারাম তো দূরের কথা, হারামের সন্দেহ পর্যন্ত নাই, সকালাও কোনো মাল নাই। यकीनी হিসাবে হালাল মাল সারিয়া যাইতেছি, এই হালাল মাল দিয়া আমার ছেলের পরবরিশ করিও তুমি। আমার ছেলেকে কোনো দিন কোনো হারাম গেজা হারাম মালটা খাওয়াইও না। ওনার মা বেওয়া বেটি বাচ্চা यतीम এই পাক পবিত্র হালাল মাল দিয়া বাচ্চাকে খাওয়াইছেন। এর লাগি আল্লাহ তাআলা এই কিসিমর ছেলে ইমাম বুখারী উনাকে বানাইছেন। एक बुजुर्ग सपने देखते से कि हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एक जगह रास्तार ऊपरे दाड़ाइया उफेक्का करते सेन, इंतजार करते सेन। এই বুজুর্গে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাস্তা দাঁড়াইয়া কার অপেক্ষা করতেছেন? এই বুজুর্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আজকে ইমাম বুখারীর ইন্তেকাল হয়ে গেছে, আমি উনার ইন্তজারে রাস্তার উপরে দাঁড়াইয়া আছি। কত বড় মকাম! এই হালাল মাল পাক পবিত্র মাল দিয়া নিজের বাচ্চাকে পরবরিশ করছেন, আল্লাহ তাআলা অত উচ্চ মকামটা দিয়েছেন এই বাচ্চাকে। মরার পরে বহুত জামানা পর্যন্ত উনার কবরের মাটি তাকি অতরের খুশবু আইতো। দফন করা হইছে আর কবরের মাটি তাকি খুশবু আইতো, মানুষ গিয়া মাটি উঠাইয়া লইয়া যাইতো গিয়া, মাটি উঠাইয়া লইয়া যাইতো গিয়া। মানুষ আনি আবার মাটি দিতেন, আবার ওলা হালত হইত। এই আল্লাহ তাআলার দরবারও উনি মকবুল। ভাই ও দোস্ত, আপনারে আমারে আল্লাহ তাআলা সন্তান দিছে, আমরাও চেষ্টা করব, হর মানুষে চায় যে তার ছেলেটা ভালো মানুষ বানাও। ছেলে ভালো বনলে পরে মা বাপের সুনাম হয়, মা বাপের ইজ্জত হয়, অমুকর ছেলে অমুকর ছেলে অমুকর ছেলে বড় ভালো কাম করছে, বড় ভালো মানুষ বানছে। এই ভালো মানুষ বানার লগে নিজের রোজিটা হালাল রোজি করবেন, হারাম রোজি তাকি বাঁচিবেন, নিজের সন্তানগুলাকে হালাল রোজি খাওয়াইবেন। ডাইল ভাতও পানি ভাতও যে কোনো রোজি বাচ্চার তকদিরে মুকদ্দর আছে, এই রোজিটা বাচ্চাকে খাওয়াইবেন, হারাম রোজি কোনোদিন বাচ্চাকে খাওয়াইবেন না। আফগানিস্তানের এক বড় হাকিম আর বাদশাহ গুজরিছেন, আমির খান সাহেব রহমতুল্লাহ আলাইহ। একবার বড় নেক মানুষ ছিলেন, বহুত আগে বড় নেক মানুষ ছিলেন। একবার উনি পরেশান হইয়া রাজমহলের ভিতরে নিজের বেগম বিবি রানীর কাছে গেছেন। রানী চেহারা দেখিয়া পরেশান, বাদশাহ সালামত কি হইছে, বাদশাহ সালামত কি হইছে? হলো আমার দেশের উপরে এক দুশ্মন রাজা আক্রমণ করিয়া দিলাইছে,
আফগানিস্তানের উপরে অন্য কোনো দেশ হামলা করিয়া দিছে, আক্রমণ করিয়া দিছে। এখন যদি হে আগে বাড়ে তা আমার লক্ষ লক্ষ মানুষ মারা যাইব, আর দেশটাও হাত তাকি যাইব গিয়া, সব কিছু সিনাইয়া নিব। এর লাগে আমি চিন্তিত যে দুশ্মন আমার দেশের উপরে আক্রমণ করিয়া দিলাইছে। কিন্তু আমি এই দুশ্মনের মোকাবিলার জন্য একটা ফৌজ ফাটাইছি। আমি আমারও একটা ফৌজ লস্কর দিছি, তোমরা গিয়া দুশ্মনের মোকাবিলা করো। এই ফৌজের কমান্ডার আমার ছেলেকে বানাইয়া দিছে। বাদশাহর ছেলে যেন ছিলেন, এই ছেলেকে ফৌজের আমির, ফৌজের কমান্ডার বানাইয়া দিছে। এই কমান্ডার লইয়া গেছে লড়াই করা। কয়েকদিন পরে বাদশাহ সালামত আবার ঘরে আইলেন, আর ডেলি লড়াইয়ের ময়দান তাকি বাদশাহর কাছে খবর আইতেছে। এই জামানাত ঘোড়া সওয়ারি ছিল, হ্যাঁ, জায়গা জায়গার উপরে বাদশাহর ছাউনি আসিল। এক ঘোড়া অন তাকি 5 কিলো 10 কিলোমিটার পর্যন্ত দৌড়াইয়া যাইতো। হেই ঘোড়া ওনো দম লইতো, হন তাকি তাজা আবার দুসরা ঘোড়া রেডি থাকতো, হে আরো আগে যাইতো। ওলা হর 10-5 কিলো 15 কিলোমিটার ভিতরে তাজা তাজা ঘোড়া বদলাইয়া আর এক জায়গার খবর दूसरा জায়গা জলদি জলদি যাইতো। ডেলি ডেলি বাদশাহর কাছে লড়াইয়ের ময়দান তাকি খবর আইতেছে। একদিন খবর আইলো যে বাদশাহর ছেলে নাকাম হয়ে গেছে, আর বাদশাহর ফৌজ শিকস্ত খাইছে, নাকাম হয়ে গেছে, আর দুশ্মন কামিয়াব হয়ে গেছে, আর আফগানিস্তানের ভিতরে দুশ্মন আগ বাড়তেছে। বাদশাহ পরেশান হইয়া ঘরে গেলেন। চেহারার পরেশানি দেখিয়া রানী জিজ্ঞাসা করতেছে, বাদশাহ সালামত, পরেশানির কি খবর? চেহারা পরেশান দেখতেছি। বাদশাহ উত্তর দিল, বহুত আফসোস, এখন খবর আইছে লড়াইয়ের ময়দান তাকি মানুষ আইছে, আমার সিপাহী খবর দিতেছে কি আমার ছেলে নাকাম হয়ে গেছে, দুশ্মন আমার দেশের ভিতরে হামাইতেছে, আর আমার ছেলে ফৌজ লইয়া পিঠ দেখাইয়া বাগিয়া আইতেছে। রানী এই খবরটা শুনিয়া উত্তর দিল, খবরদার, এই খবরটা মিশা। ঘরের ভিতরে বসিয়া পর্দার ভিতরে থাকিয়া রানী বাদশাহকে কইল, এই খবরটা মিশা, ইলা হইতে পারে না, ইলা হইতে পারে না। বাদশাহ রানীর দরমিয়ানো তর্ক লাগলো। বাদশাহ কইছে, আরে আমার সিআইডির রিপোর্ট, সিআইডি ডিপার্টমেন্টের রিপোর্ট আইতেছে, ফৌজির ভিতরুয়া সিআইডি লুকাইল ইন্টেলিজেন্সের রিপোর্ট আইতেছে যে আমার ছেলে লড়াইয়ের ভিতরে নাকাম হয়ে গেছে আর ভাগিয়া আইতেছে। কইলা, আপনার সিআইডিও মিথ্যা, আপনার ইন্টেলিজেন্সও মিশা, সব গলত, সব ঝুঠি খবর, ইলা হইতে পারে না। বাদশাহ জোর দিয়া কইতেছে, কিন্তু রানী মানতেছে না। মহিলাগুলার একটা আদত আছে, কোনো জিনিসের উপরে যদি জিদ করে আর জিদের উপরে অড়ি যায় গিয়া, তো লাস্টে জামাই সারেন্ডার করতে লাগে, মানতেও লাগে। এখন এই মহিলা ওলা জোর দিছে কি আর কোনো সুরত নাই, কোনো সুরত নাই। বলে, রে বাবা যাও, তোমার কথা থাকুক, আমার ইন্টেলিজেন্স রাজার বাদশার ফৌজি কমান্ডার খবর পৌঁছাইতেছে, আর তুমি ঘরের ভিতরে হইয়া হইতেছো কেনা, তোমার কথা থাকুক, আমার ছেলে আরি গেছে। আবার রানী হইতে ইগো হইতে পারে না। হ্যাঁ, এক কথা হইতে পারে, আমার ছেলে শহীদ হয়ে যাইতে পারে, কিন্তু আমার ছেলে দুশ্মনের সামনে তাকে পিঠ দেখাইয়া বাগিয়া কোনোদিন আইতো না। আমার ছেলে শহীদ হওয়াটা সম্ভব আছে, আমার ছেলে শহীদ হয়ে যেতে পারে, কিন্তু বাগিয়া আইতো না। বাদশাহ মজবুর হইয়া বাড়ে গেছে। থোড়া পরে আরো একটা ঘোড়া লইয়া আইছে, বা খুব খুশির হালাতে বাদশাহরে আসিয়া খুশখবরি শুনাইছে, মুবারক হোক, মুবারক হোক, মুবারক হোক, হ্যাঁ, আমরা দুশ্মন উপরে কামিয়াব হয়ে গেছি গিয়া, দুশ্মনকে মারিয়া দিলাইছি, আপনার ছেলে কামিয়াব হইছে, দুশ্মন ভাগিয়া গেছে গিয়া, বহুত মানুষ মারা গেছে তারা, আর বহুত মানুষকে আমরা কয়েদ করিয়া গুলাম বানাইয়া লইয়া আইতেছে। মুবারক হোক, কামিয়াবির খবর আইছে, জয় হইছে, কামিয়াব হইছে। বাদশাহ দৌড়াইয়া মহলের ভিতরে গেছে, রানীকে কইল, হ্যাঁ, তোমার কথাটা সত্য, তোমার কথাটা সত্য, বাচ্চা কামিয়াব হইছে, এখন দুসরা নয়া খবর আইছে আমার কাছে। রানী আমি তো আগে কইছি, হ্যাঁ, এই সারা ইন্টেলিজেন্স আপনার মিথ্যা, সব ঝুঠা, আমার ছেলে কোনোদিন নাকাম হইতে পারে না। বাদশাহ জিজ্ঞাসা করলো যে তুমি এই কথাটা অত জোর দিয়া
আমার ইন্টেলিজেন্স আর সিআইডির খবর হইল কি আমরা নাকাম হয়ে গেছি, আর ঘরের ভিতরে বসিয়া তুমি অত জোর দিয়া আর হইতো সে না এগো ইতো পারে না। কারণ কি? রানিয়ে কইছে বাদশাহ সালামত ইগো একটা রাজ আছে, আমি কইমু না আপনারে, কিন্তু ইয়াদ রাখবেন আমার ছেলে কোনোদিন নাকাম হইতো না, শহীদ হয়ে যাইব, হ্যাঁ লড়তে লড়তে বাহাদুরি হিসাবে শহীদ হইব, কিন্তু আমার ছেলে নাকাম হইয়া কোনোদিন আইতো না। এখন বাদশাহ জিদ করছে, রাজ খোয়া লাগবে, রাজ হইতে লাগবে, বহুত মজবুর যখন করছেন, রাজার ঘরের ভিতরে থাকিয়া মুসলমানও আর আমার মা বাহানো হল আমরাও সবে দেখেন যে রাজমহলও থাকিয়া যদি মানুষ চায় তো বড় আল্লাহওয়ালা ওলি বনতে পারে। রাজমহলের দৌলতর ছায়ার ভিতরে থাকিয়া, দৌলতের সমুদ্রের ভিতরে থাকিয়া মানুষ কিলা ভালো মানুষ বনতে পারে। মহিলা জবাব দিল যে বাদশাহ সালামত, যেদিন তাকি এই বাচ্চার হামল আমার পেটের ভিতরে আইছে, গর্ব হইছে, এদিন তাকি আমি কোনো হারাম মাল তো দূরের কথা, কোনো শক শুভা আলাও মাল খাইছি না। আমি যেদিন তাকি আমার বাচ্চা আমার পেটে গর্ব হইছে, हमेशा पाक पवित्र हलाल माल खाइसी, सन्देह वाला माल खाइसी ना। আমি शक शुभा वाला माल ताकि बासिसी। আমি সেই মাল খাইয়া আমার পেটের ভিতরে রক্ত পয়দা হইছে, 9 মাস 10 দিন পর্যন্ত আমার বাচ্চা ও হালাল রক্তটা খাইছে, হালাল মাল দিয়া রক্ত বানছে। যখন বাচ্চা জন্ম লইছে, জন্ম লওয়ার পরে আমি যে সময় আমার বাচ্চা কান্দিত, আমি পহিলা ওযু করতাম, 2 রাকাত নামাজ পড়তাম সালাতুল হাজাত, এরপরে গিয়ে আমার বাচ্চাকে দুধ খাওয়াইতাম। আমি অতটুকু এহতিয়াত করিয়া যখন এই বাচ্চাকে জন্ম দিছি, আমার আল্লাহর উপরে আমার 100% यकीन আছে এই লড়াইয়ের যুদ্ধত আমার বাচ্চা কোনোদিন নাকাম হইত না, হে কামিয়াব হইয়া আইব। ভাই और दोस्तों, যে কোনো জিনিসটা শুরু তাকে বানানি লাগে, আরম্ভ নেই তাকে ওগো ঠিক করতে লাগে, গাছে বহুত বাদে গিয়া ফল ধরে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জান কিতাব আজকে আমরা তো বরকত হিসাবে খতম করতেছি, আর এই কিতাব পড়িয়া আমরা দোয়া করবো, আল্লাহ দোয়া কবুল করব। এই বাচ্চাটাকে শুরু তাকি বানানি হয়েছে, বচপন তাকি মায়ে বানাইছে, আর বানানির পরে উনি এই কিতাবটা লিখছে। এর লাগি আমরা সবাই ইরাদা করি ইনশাআল্লাহ নিজে হালাল রোজি খাইমু, হারাম রোজি তাকি বাসিয়া থাকবো। আজ হারাম রোজির আম হাওয়া হয়ে গেছে, সুদ বেয়াজ নাজায়েজ হারাম কিসিম কিসিমের মাল যে কিছু আইতেছে আমরা খাইতেছি, তা আমার পেট তাকি আমার নুতফা তাকি কি সন্তান পয়দা হইল, ওলাও পয়দা হইল। এর লাগি মানুষে যদি হালাল রোজি চায়, আল্লাহ তারে হালাল রাস্তাও দিব, যদি কেউ হারাম রাস্তা চায়, আল্লাহ তারে হারাম রাস্তা দিয়াও রোজি দিব। এই বুখারী শরীফের হাদিস, অত পাক পবিত্র হাদিস। এই মেয়েগুলা 9 জন মেয়ে এই হাদিসটা পড়িয়া তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারার একটা সম্পর্ক পয়দা হয়ে গেছে। এই কিতাব যে ওস্তাদে পড়াইছে, এই কিতাবের ভিতরে 2টা জিনিস পড়ানি হয়েছে আরবি শব্দ হিসাবে, হাদিসর ইস্তেলাহ হিসাবে। একটার নাম হইল মতনে হাদিস আর একটার নাম হইল সনদে হাদিস। মতনে হাদিস দিয়া মতলব যে কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, এই কথাগুলার নাম হইল হাদিস, মতনে হাদিস। कलिमताने हबीबताने लर्रहमान खफीफताने अलल लिसान सकीलताने फिल मीज़ान सुबहान अल्लाह व बिहम्दिही सुबहान अल्लाहिल अज़ीम। एकटार नाम हইল मतने हदीस, हुजूरे पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर हदीस। किन्तु এই হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে আইলো কিলা? ইমাম বুখারী এই হাদিস কার কাছ থেকে শিখিলেন? উনার ওস্তাদ। উনার ওস্তাদ কার কাছ থেকে লইলেন? উনার ওস্তাদ। উন ওস্তাদের ওস্তাদের ওস্তাদ উনি কার কাছ থেকে লইলেন? লইতে 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বয়ান করলেন। বয়ান করার সময় এই হাদিসটা যারা শুনলেন সাহাবা, এই সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। সাহাবা আবার যারা রে পড়াইছেন তাবেঈন, তারা ওই লাগিয়া সাহাবার ছাত্র। তাবেঈন যারা রে তবে তাবেঈনরা পড়াইলেন, এরা ওই লাগিয়া তাবেঈনের ছাত্র। ওলা একজন 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 অমুক অমুকর কাছে পড়িছে, অমুক অমুকর কাছে পড়িছে, অমুক অমুকর কাছে পড়িছে। এই সিলসিলার নাম হইল গিয়া সনদে হাদিস।
হ্যাঁ সনদে হাদিস দুনিয়ার ভিতরে কোনো মজহব কোনো ধর্মর তার মহাগুরু হ্যাঁ আর তার মহাপুরুষের কোনো কথা সনদের সহিত নাই। একমাত্র ইসলামের ভিতরে হাদিস আর কোরআন আর ফিকহ तमाम ইলম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গেস্তা কি লইয়া আর আমাদের আপনাদের পর্যন্ত সব সিলসিলার সহিত আছে। আমি কার কাছে পড়িলাম? আমার ওস্তাদ শেখ ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনার শেখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনার ওস্তাদ উনার ওয়ালিদ সাহেব মৌলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনার ওস্তাদ মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহ, উনার ওস্তাদ শাহ আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনার ওস্তাদ শাহ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনার ওস্তাদ শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনার ওস্তাদ শাহ ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ। हर उस्ताद हर तालिब इल्म जे समय हदीस पढ़ा हुए এই সময় সারা নামটা পড়া হয়। আমি কারগেস্তাকি পড়িলাম, হেন কারগেস্তাকি পড়িলা, হেন কারগেস্তাকি পড়িলা। যে যে ওস্তাদগুলার নাম আইছে এই সমস্ত ওস্তাদগুলার হিস্ট্রি আছে। এই ওস্তাদ যে ওস্তাদ তাকে আমি হাদিস লইছি এই ওস্তাদ কোনোদিন মিশা মাতিছেনি, চুরি করছেনি, ধোকা দিছেনি। তার স্মরণ শক্তি হ্যাঁ আর তার মেমোরিটা দুর্বল আসনি না মজবুত আসলো? যদি দুর্বল মেমোরিওয়ালা থাকে অন্য কথা শুনছে হিন গিয়া ফাউরি লাইছে, নিজের তরফ থেকে কিছু কমি বেশি করিয়া বয়ান করিয়া দিলাইছে। এই হিসাবে हदीस नकल करने वाला हदीस के पहुँचाने वाला 50,000 মানুষের 50,000 মানুষের পুরা হিস্ট্রি ইসলামের ভিতরে লিখিয়া রাখা আছে। একটার নাম ফন্নে আসমাউর রেজাল। হাদিসের ভিতরে যে রাবিগুলা আইছেন 50,000 মানুষের জিন্দগির পুরা হিস্ট্রি, যারা একবার কোনো মিশা কথা কইছে তার হাদিসটা লোয়া হইছে না। হেন যখন মিশা মারতে পারে তা আল্লাহর নবীর হাদিসর লাগিও মিশা মারতে পারে, তার হাদিস লইতাম না, ছাড়ি দিতাম। এর লাগে শুদ্ধভাবে সহিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন হাদিস ও কোরআন আমাদের কাছে আইয়া পৌঁছিছে। দুনিয়ার কোনো মজহবের কাছে এই কিসিমের দলিল নাই, সহি দলিল ইসলামের কাছে আছে। এই হাদিস বাচ্চাগুলা যারা পড়িছে এই মেয়েগুলা হাদিসের এই সনদের লগে লগে যাইতে যাইতে তাদের সম্পর্ক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে লাগি গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিস আল্লাহর তরফ তাকি আইছে, এই মেয়েগুলার সম্পর্ক আল্লাহর লগে লাগি গেছে, এক কানেকশন হয়ে গেছে। হ্যাঁ এক লাইন লাগি গেছে, নূরে নবুয়াত। নবুয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর এই হাদিসের জরিয়াতে এই মেয়েগুলার কাছে পৌঁছি গেছে গিয়া। যারা ছাত্র বানছে তারা সিলসিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে লাগি গেছে গিয়া। बासकंडीर हुजूर रहमतुल्लाह अलैह कहते हैं, बुजुर्गों से अपने सिलसिले को जोड़ लो। बुजुर्ग अल्लाह वाला मानुषेर संगे निजेर सिलसिलाटा जोड़िया लइयो। एर लागी तारा नेक मानुष, तारा बहिष्टी जन्नती मानुष। जन्नती मानुषेर लगे यदि सिलसिला जोड़ो तो तारा जखन जन्नतो जाइबो तुम्हारेও टानिया टानिया जन्नते निब गিয়া। हुजूरे कइतेन ভালো ইঞ্জিনের লগে যদি পুরান ডিব্বা ট্রেনের জড়িয়া দেওয়া যায় তা ভালো ইঞ্জিন শুরু কথার তাকি যখন গুয়াহাটি যাইব এই পুরান ডিব্বাকেও টানিয়া টানিয়া গুয়াহাটি লইয়া যাইব গিয়া। এই বুজুর্গানে দিন ভালো ইঞ্জিন আল্লাহর ওয়ালি নেক বান্দা উনাদের সঙ্গে যখন আমার ইঞ্জিনটা আমরা ডাব্বাটা জড়িয়া দিলাইছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা উনাদেরকে যখন জান্নাত নিব ইনশাআল্লাহ টানিয়া টানিয়া গুনাহগার হকলে আল্লাহ জান্নাত নিব গিয়া। এই সিলসিলার সনদ এই মেয়েগুলাই হাদিস পড়িয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে তাদের একটা সম্পর্ক হয়ে গেছে, এক তাল্লুক হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নূর তাদের ভিতরে আইছে। হর মানুষের কথার ভিতরে তার ভিতরের আসরটা থাকে। ভালো মানুষের কথা তার ভিতরে ভালো আসরটা থাকে, বুড়া মানুষের কথা তার ভিতরে বুড়া আসর থাকে। ইরানের এক বাদশাহ, ফার্সি জামানা ছিল, ইরানের এক বাদশাহ ফার্সির ভিতরে এক शेर লিখছে, কবিতা। কবিতার এক টুকরা লিখছে, दूसरा টুকরা পুরা হইছে না। তার জামানা যে বড় বড় কবি হকল ছিল সব কবিকে ডাকাইছে कि আমি এক টুকরা কইছি, दूसरा टुकड़ा यदि तुम्हारा लगाइया दिलाओ तो तुम्हारे बड़ो बड़ो इनाम दिन। पूरा देशर भितरे
কোনো মানুষ এই দুসরা টুকরা জোড় লাগাইতে পারছে না। এই খবরটা হিন্দুস্তান আইছে। হিন্দুস্তানের এই জামানা বাদশাহ ছিলেন ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই। ঔরঙ্গজেবের জামানা উনার একজন মেয়ে ছিল, মেয়ের নাম আসিল জয়বুন্নেসা। মেয়ের নাম আসিল জয়বুন্নেসা। বাদশাহ ইরান তাকি চিঠি লিখছে যে ইন্ডিয়া হি জামানাত ভাষা ছিল, ইন্ডিয়ারও ভাষা ফার্সি ভাষা ছিল, যে এ বাদশাহ ঔরঙ্গজেব, আমি একটা কবিতা শের লিখছি, এক টুকরা লিখছি, দুসরা টুকরা থাকি গেছে, কোনো মানুষ এগো জোড় লাগাইয়া দিতে পারেন না। তুমি এক কাজ করো, তোমার দেশের ভিতরে যদি কোনো মানুষ বড় আলিম কাবিল কবি আছে, তা আমার এই শেরের দুসরা টুকরাটা জোড় লাগাইয়া দেও। বাদশাহ এই চিঠিটা ওনার মেয়েকে দিছে। এই জামানার মেয়েগুলাও শিক্ষিত ছিল, হ্যাঁ, যেটা আজকে মাদ্রাসাত বানাত মাদ্রাসাত পড়িয়া মেয়েগুলা কি সুন্দরভাবে আপনাদের সামনে বয়ান দিছে। বাদশার মেয়ে জয়বুন্নেসার কাছে চিঠি গেছে। জয়বুন্নেসা এই শেরের টুকরা দেখিয়া দুসরা টুকরাটা লাগাইয়া দিলাইছে। লাগাইয়া শের কি আসিল পুরা আমার জেহানো রইছে না। শের আসিল মতলব হইল কালা রঙ্গর মোতি, কালা রঙ্গর মোতি, উপরে উপরে কালা, ভিতর উপরে একটা উপরে দাগ আছে সাদা, আর সাদা দাগের জরিয়াতে ভিতরের মোতিটা খুব চমকে। এই কিসিমর মোতি দুনিয়াত দেখা যায় না। চিতকাবরা, উর্দু ভাষা চিতকাবরা, মোতি কালা আর সাদা সাদা থোড়া থোড়া ফুটা আছে, খুব সুন্দর চমকিতেছে। এই কিসিমের মোতি দুনিয়াত কম পাওয়া যায়, দেখা যাইতেছে না, কোনো জায়গা আসেনি। বাদশার মেয়ে দুসরা টুকরা লিগিয়া দিছে, জি হইলা মতি আছে। হইলা কোন মতি? হইলা আমার মাসুক, আমার মাহবুব, যার লগে আমার মোহব্বত। আমার মাসুক যখন গোসল করিয়া আইছে, আর গোসল করিয়া আইয়া সাফ সুথরা হইয়া আর চৌকোর ভিতরে সুরমা লাগাইছে, কালা সুরমা। আর সুরমা লাগার পরে চৌক তাকি যখন কালা পানি বাহির হইছে, আর কালা পানি আর সাদা মতি, চৌকোর পানি তো কিছু সাদা আর সুরমার কিছু কালা, দেখতে চিতকবরা মতির লাখান লাগি গেছে। এই মতিটা হইল গিয়া আমার মাসুকের চৌক তাকি যখন সুরমা লাগায় আর চৌকের পানি যখন বাহির হয়, ওটা হইল গিয়া দুর্রে আবলাক, চিতকবরা মতি। বাদশাহ এগো হুনিয়া বড় খুশ হয়েছে। খুশ হওয়ার পরে বাদশাহে খবর দিল কে যে মানুষটা এই শেরের টুকরা মিলাইয়া দিছে, আমি এই মানুষকে দেখতাম চাইয়া। পুরা ইরান দেশের কোনো মানুষে জড়ি লাগাইতে পারছে না, ইন্ডিয়ারও কোনো মানুষে জড়ি লাগাইতে পারছে না, আর এক মানুষ লাগাইয়া দিছে, কত বড় মানুষ, আমি দেখতাম চাইয়া। রাজার গড়ও খুব পর্দা ছিল, ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ। মেয়ের কাছে চিঠি দিলেন, শের তো বানাইয়া দিছো, এখন যাও ইরানের বাদশাহ তোমারে দেখতো। নিজের বাদশার সামনে লইয়া যাইতে পারবাইনি। কইলে আব্বা ফার্মো। কোনো শের আবার দুসরা লিখিয়া দিছে, আর ফার্সির ভাষা লিখিয়া দিছে। দর সুখান মখফি মনম চুম্বু এ গুল দর বর্গে গুল হর কে বিনদ মাইল দারা দর সুখান বিনদ মোরা। ও বাদশাহ সালামত, আমি আমার কোঠার ভিতরে লুকাইলাছি, যদি তুমি আমারে দেখতে চাও তা আমার কোঠাকে দেখিও। আমার মাত আমার কোঠার ভিতরে আমি লুকাইলাছি, জেলা গুলাবের পত্তির ভিতরে গুলাবের খুশবু লুকাইলাছে। গুলাবের ফুলের পত্তি যখন নাকর সামনে আনি খুশবু লাগে তো, কিন্তু দেখা যায়নি কেখানেও আছে। জেলা গুলাবের পত্তার ভিতরে তার খুশবুটা লুকাইলাছে, ওলা আমার কোঠার ভিতরে আমিও লুকাইলাছি। যদি আমারে দেখবার খেয়াল থাকে তা আমার কথাগুলাকে দেখিলেইও, হোকটা দেখলে তুমি আমারে দেখিলেইবা। दर सुखन मख्फी मनम चुंबुए गुल दर बरगे गुल, मैं अपने फूल की पत्ती में जैसे खुशबू छुपा हुआ है अपने बात में छुपी हूँ। भाई और दोस्तों, ये घटनाटा আমি শুনাইলাম, ঠিক ওলা আল্লাহ তাআলার কোথার ভিতরে আল্লাহ তাআলার নূর লুকাইলাছে। কোরআন পাকের ভিতরে কোরআন পড়তেছি, এই কোরআনের ভিতরে আল্লাহর নূর লুকাইলাছে। হাদিস শরীফ পড়তেছি, হাদিসের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর লুকাইল আছে।
আমার বুজুর্গানে দিনের ভিতরে এক অন্ধ বুজুর্গ গুজরিছেন, অনপড়, অশিক্ষিত, চোখ আন্ধা ছিল। উনার সামনে যখন কোনো মানুষ কোরআন পাকের আয়াত তেলাওয়াত করত, আন্ধা বুজুর্গ কইয়া দিতেন, ও জায়গাটা কি ও জায়গা পর্যন্ত তুমি কোরআন পড়িছ। হাদিস যদি পড়তেন তো কইয়া দিত, ও জায়গাটা কি ও জায়গা পর্যন্ত তুমি হাদিস পড়িছ। আর অন্য কোনো কিতাবের আরবি শব্দগুলা যদি পড়িয়া যাইতো, উনি কইতেন কেন এগো কোরআনও নাই, এগো হাদিসও নাই, এগো অন্য কোনো বান্দার কালাম আছে। মানুষে পরীক্ষা করলো, জিকাইল কে হুজুর কেমনে করিয়া হইলা, যে সময় বান্দা কোরআন পড়ে আমার দিলের চোখ দিয়া আমি আল্লাহ তাআলার নূর দেখতে থাকি। যত সময় দূরই পর্যন্ত আল্লাহর নূর নজর আয় আমি বুঝি कि हाँ एगो अल्लाहर कलाम। और जे समय हदीस पढ़े नूरे नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूर आमी देखते थाकी। যত দূরই পর্যন্ত নবীর নূর দেখা যায় আমি কই কি এগো হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর যেন আল্লাহর নূর নাই, নবীর নূর নাই, আমি কই মুকে অন্য কোনো বান্দার কালাম আছে। আজকে এই বুখারী শরীফ আপনার জায়গার উপরে খতম হইছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তওয়াজ্জুটা এই মাদ্রাসার উপরে পড়ছে। আর এই মাদ্রাসার ওসিলায় এই বরকতটা পুরা অঞ্চলের ভিতরে আইছে। পুরা অঞ্চলের ভিতরে বরকতটা আইব, আপনারা এই বরকতটা উঠাইবেন। এই সিলসিলাকে আপনারা হামেশা বাকি রাখার চেষ্টা করবেন। আল্লাহর নেয়ামত আইছে, এই নেয়ামতকে পুরা বাকি রাখার চেষ্টা করবেন। আপনারা যতদিন বাকি থাকবো ইনশাআল্লাহ আপনার ফয়েজ বরকত পাইতে থাকবেন। যেদিন এই সিলসিলা বন্ধ হইব ইয়াদ রাখবেন কে রহমতের দরওয়াজাটা বন্ধ হয়ে যাইব গিয়া। এক কথা বহুত শর্ট হিসাবে আমি বুখারী শরীফ সম্বন্ধে এই আখরি হাদিস সম্বন্ধেও আমি কিছু কইছি না, যদি পরে মনে করে তো কইমু। 2 নম্বর কথা আমার ভাই ও দোস্ত, আমি এই প্রোগ্রাম লইয়া আইছি, এই স্টেজের উপরে বহুত আলিম ওলামা বসিয়া আছেন। উম্মতের ভিতরে যে সময় খুব খেয়াল করিয়া শুনবেন, উম্মতের ভিতরে যে সময় মাল আয়, গরিবি শেষ হয়, মাল দৌলত আয়, আর মানুষের দিল মেজাজ যদি আগ তাকি ভালো বানাই থাকে না, আর এরপরে তার কাছে মাল আইয়, এই মালে 2টা কাজ করে। नंबर 1 তার দিলের ভিতরে গফলত पैदा করে। দিল जो হোজাগ ছিল এই দিলটাকে গাফিল বানাইয়া দিলায়, দিল গাফিল। আর যখন দিল গাফিল হয়ে যায় এই মানুষ এই মাল দিয়া আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি কাজটা করা শুরু করে দেয়। যে সময় মানুষের কাছে মাল আয় আত্মাকে যদি দিল বানাই থাকে না, এই মাল আসিয়া পহিলা দিলকে মুর্দা করব, দিল মারিয়া দিলাইব। আর দিল মারার পরে এই মাল বান্দাকে নাফরমানি রাস্তার উপরে লইয়া যাওয়ার চেষ্টা করব আর গুনাহের ভিতরে লিপ্ত করে দিব। दूसरा शकल যদি দিল বানাইল থাকে আত্মাকে, এরপরে মাল আসে, এই মাল দিলকে গাফিল আর মুর্দা করে না, বলকে এই মাল দিলকে আরো জিন্দা করার জরিয়া বনি যায় গিয়া। নেক রাস্তা এই মালটা খরচ হয় আর নেকির জরিয়াতে তার দিলটাকে জিন্দা করিয়া দিলায়। উদাহরণ, আপনার দেশে আপনারা মা বাপ এই এলাকাত আইছেন, আপনারা সারা তো এই জায়গার মানুষ নাই, নিশ্চয় কোনো না কোনো জায়গা আসামের অন্য জায়গাটা কি আইছেন। আর না আপার আসামের ভিতরে তো সারা আসামি ভাষা হইতো, হ্যাঁ, সব অন্য অন্য জায়গাটা কি আইছেন। কি কাজে আইলেন? এই জায়গা মাটি ছিল, কৃষক হিসাবে খেতি বাড়ি করার লাগি, কিষান হিসাবে গৃহস্থ হিসাবে খেতি বাড়ি কৃষকর কাজের লাগি আপনারা আইছে। মাটির উপরে যদি মেহনত করা হয় না, 1 বরস 2 বরস ক্ষেতের মাটিকে আপনি ছাড়ি দিলেন, এই মাটিটা মুর্দা হয়ে যায় গিয়া। মুর্দা হইলে এই মাটির ভিতরে কাঁটা জঙ্গল ঝাড় ওসব কিছু উঠিয়া আইয়, মাটি শক্ত হয়ে যায়, জঙ্গল ঝাড় কাঁটা এই সব কিছু উঠিয়া আইয়। এই মাটির উপরে যদি কোনো ফসল লাগাই যায় তো এই মাটিয়ে ফসলকে কবুল করব নি,
ফসল হইবনি মাটির উপরে, বলকে যে ফসল আপনি লাগাইবেন এই বীজটা ওই চেরাটাও নষ্ট হইয়া যাইব, কোনো ফসল আইতো না। কিন্তু হেই মাটির উপরে পহিলা যদি আপনি মেহনত করেন, কোদাল মারেন, ট্রেক্টর মারেন, গরু দিয়া হাল মারেন, হাল মারিয়া আর সব জঙ্গল ঝাড়কে সাফ সুথরা করিয়া আর মাটিকে খুব নরম করে লইছেন, নরম করিয়া মই মারিয়া এরপরে যদি এই মাটির উপরে আপনি ফসল লাগাইন তো এই মাটি এই ফসলকে কবুল করবো নি না করবো না, আর এই জায়গাটা কি ফসল উঠবো নি না না। মানুষের দিলের হালাত এই মাটির মতো আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম মানুষের দিলের উপরে মেহনত করিয়া পহিলা তার দিলকে শুদ্ধ করছেন, দিলকে ঠিক করিয়া দিছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বরস, 1-2 দিন নাই, 13 বরস পর্যন্ত সাহাবায়ে কেরামের দিলের উপরে মেহনত করিয়া তাদের দিল যে শক্ত ছিল এই শক্ত দিলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম বানাইয়া দিয়েছেন। মক্কার জিন্দগি 13 বরস, 13 বরস পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করছেন, দিলের উপরে হাল মারছেন। মারতে 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 দিল যখন নরম হয়ে গেছে, মদিনা মুনव्वरात গেছেন। তারা বচপন জমানা তাকি মদ খাওয়ার আদি মদিনা মুনव्वरा গেছেন। আল্লাহর হুকুম আইছে, হ্যাঁ, ইন্নাল শরাব হারাম, শরাবটা ছাড়িয়া দেও, মদটা ছাড়িয়া দেও। আওয়াজ হুনার লগে লগে সাহাবায়ে কেরামের গড়ের ভিতরে বড় বড় মটকার ভিতরে শরাব আসিল, এই সারা শরাবকে রাস্তার উপরে আনিয়া ফলাইছেন। মদিনা তোলা শরাব গেছে, যেলা খুব মেঘ হইলে নদী নালত পানি আয়, ওলা শরাব গেছে। পহিলা যদি মক্কাত নবী বনার লগে লগে উনি কইতেন তোমরা মদ ছাড়ি দেও, তো একজন কোনো মানুষ ছাড়লো না হয়। 13 বরস মেহনত করিয়া দিল বানাইয়া আর এরপরে যখন কইছেন কি এখন মদ ছাড়ো, লাগালাগ দিলে কবুল করি লইছে। নামাজ পড়ো, রোজা রাখো, জাকাত দেও, হজ করো, যেটা হুকুম দিছেন দিলের জমিন সব কিছু কবুল করি লইছে। মেরে ভাই और दोस्त বুজুর্গো, আপনাদের দেশে এই আলিম উলমা আছেন, মাদ্রাসাগুলা আছে, এই সারা মাদ্রাসার জরিয়াতে আলিম উলমা এক ওয়াজে কোনো দিন কোনো মানুষের ইসলাহটা হয় না। একবার যদি খুব মেঘ হয়, বারিশ হয়ে যায় আর পুরা বরস মেঘ হয় না, তো ফসল হইব নি। কিন্তু থোড়া থোড়া মেঘ যদি 10 দিন 15 দিন 1 মাস আগে করে ওইতে থাকে, তো এখন ফসল হইব নি না না। একদিন বরসের ওয়াজ এগুলোর উদাহরণ হইল, এক লোকে খুব মেঘ হয়ে গেছে আর পরে কিছু নাই, হ্যাঁ, এই ফসলটা কি হইব। मेरे भाई और दोस्तों, কোরআনে পাক পহিলা আয়াত ও বুখারী শরীফের ভিতরে আছে, সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী নাজিল হইছে, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা। আমি যখন তারে মাল দিলাম আর দৌলত দিলাম, হে বদমাশ হয়ে গেছে, হে সার্কাস হয়ে গেছে। আমার দেওয়া দৌলতর বাদে হে ভালো মানুষ বনতো আছে, আমার দেওয়ার দৌলতর পরে হে সার্কাস আর বদমাশ হয়ে গেছে। কোরআনে হইতেছে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। যে সময় মাল ছিল না এই সময় জুয়ারও খেয়াল আইছে না, মদ খাওয়ারও খেয়াল আইছে, কারণ ফিন্দিবার কাপড় নাই, খাইবার ভাত নাই, বাল বাচ্চা বিমার পড়ছে, এলাজ করানির পয়সা নাই, সেই সময় কোনো মস্তি দিলের ভিতরে আইছে না। কিন্তু যে সময় পয়সা আইছে তো সপ্তাহ পহিলা বড় মোবাইল লইম, সপ্তাহ পহিলা বাড়ির ভিতরে টিভি লইম, সপ্তাহ পহিলা হ্যাঁ নৌজওয়ান হল আমরা জুয়া শরাব সুদ বেয়াজর ভিতরে আগুয়াইম। এই মাল আইছে, আইয়া আমরাকে গলত রাস্তাত লইয়া যাইতেছে। याद রাখিও আল্লাহ রব্বুল ইজ্জত বহুত বরদাস্ত করনে वाला। আমরা আপনার লাখান নাই, থোড়া কথার উপরে রাগ হয়ে যাই, আল্লাহ বরদাস্ত করতেছে, আল্লাহ বরদাস্ত করতেছে। এই বরদাস্ত যখন সীমা পার করে লইব, এমনভাবে মুসিবত আইব যে এরপরে কান্দিলে কোনো সাহারা পাইবেন না, কান্দিলে কোনো সাহারা পাইবেন না। এর লাগি আমরা तमाम নওজওয়ান, तमाम মুরব্বী, तमाम যুবক সকলের খিদমত ও দরখাস্ত, আমরা গুনাহ তাকি তওবা করি। আপনার যে এলাকা তাকি আইছেন, উত্তর নওগাঁও কোনো জায়গা বাকি নাই যে জায়গা আমি গেছি না, হ্যাঁ, এখনও বহুত জায়গা তাকি দাওয়াত আছে, সব জায়গা গিয়ে একই কথা হইতেছে। এখন বর্তমানে
আমাদের নাফরমানি গুনাহর কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ। আল্লাহ আমাদের উপরে নারাজ। এই নারাজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 3টা দোয়া করছিলেন। আল্লাহ 2টা দোয়া কবুল করছেন আর একটা দোয়া আল্লাহ কবুল করছেন না। এক দোয়ার ভিতরে ছিল कि अल्लाह आगे आगे उम्मतों ऊपरे जला अपने आम अजाब दिया और सारा उम्मत के ध्वंस करिया दिलाइसेन अल्लाह आमार उम्मतों ऊपरे एक किस्मेर अजाब अपने दिबेन ना। एला अजाब आईतो कि सारा उम्मत एक लोगे ध्वंस हो जाइतो एक किस्मेर अजाब अल्लाह आमार उम्मत ऊपरे अपने दिबेन ना। नबी तो रहमत छिलेन, रहमत हिसाबे आपनार आमार लागि दोया करिया गेছেন। अल्लाह এই দোয়াটা কবুল করি লইছে कि सारा उम्मत एक लोगे ध्वंस हईब एक किस्मेर आजाब आईतो ना, किन्तु एरिया वाइज हिसाबे आजाब आईब, एलाका एलाका हिसाबे आजाब आईब। आज के बटतरोबा आपनारा ओ एलाकार तो बहुत मानुष आছেন, ময়রাবাড়ি মরিগাঁও, हाँ ई साइडर मानुष নাই নি জায়গার উপরে। बटतरोबात आजाब आईছে, आईছে না নি? আপনার আমার বাড়ি মা বাপ, বুড়া বুড়ি, बच्चा, बीमार, गर्भवती महिला, जन्म होने वाला बच्चा, ये 300 बाड़ीर भितरे এই টাইপের কোনো মানুষ ছিলেন না নি? নিশ্চয় তৈব না নি? बूढ़ा बूढ़ी, बीमार, हाँ गर्भवती महिला, नया पैदा होने वाला बच्चा, हाँ आज के শীতের দিন আসমানের ছায়ার তলে, আসমানের ছায়ার তলে। গভর্নমেন্টের কোনো দোষ নাই, আমি সব জায়গায় কথাটা কইতেছি, গভর্নমেন্টের কোনো দোষ নাই। सारा गवर्नमेंट अल्लाहर हुकुम मुताबिक काज करतेছে, अल्लाहर हुकुम मुताबिक। सब जगह बुझाइছি আমি, আপনাদেরকেও বুঝাইতেছি। नया जगह एक जगह सामने एक कुकुर আছে, एक बच्चा एक पत्थर लइया खूब जोरे कुकुर के पत्थर मारছে, कुकुरे चोट पाइছে, दुख पाइছে, राग उठिছে, दुख पाइया যখন कुकुर बदला लइবার লাগি ফিরিয়া আইব, तो कुकुर एक पत्थर के आइया कामड़ मारबो नी, ना हो बच्चा के कामड़ मारबो, कारे मारबो? एक कुकुर हइया तार अतटुक अकल आछे, पिठिर उपरे चोट तो पत्थरे मारছে, ही मानुषटा तो पिठिर उपरे गিয়া मारছে ना, किन्तु कुकुरे बुझे हाँ कि पत्थर तो मुर्दा, पत्थर तो बेजान, तार कोनो शक्ति नाई। এই पत्थरेर पिछने एक मानुषेर शक्ति आछे। हौ मानुष यदि पत्थरटा मारतो ना, तो पत्थर हमारे पिठिर ऊपर आइया लागे ना। आज के हमारे ऊपर यदि कोनो मुसीबत आए तो लगा लगा हमरा गवर्नमेंट और पुलिस के दोषी बनाइया दिलाए, बिल्कुल ना। भाइयों दोस्तों, दुनियार सारा निजाम अल्लाहर मर्जी मुताबिक चलते से। আমরা যখন আল্লাহ তাআলার নাফরমান বনমু, আল্লাহর নাশুকরা মানমু, আল্লাহর নেমত খাইয়া আল্লাহর গুনাহ করমু, তা আল্লাহ কোনো না কোনো বান্দাকে আমারে শাস্তি দিবার লাগি খাড়া করিয়া দিলাইব। এই বান্দার দোষ নাই, दोष हইল গিয়া, হুকুম হইল গিয়া আল্লাহ তাআলা। লিহাজা আমরা যদি রাজি করতে লাগে, হ্যাঁ তো এজিটেশন আন্দোলন না করিয়া সবে আন্দোলন আল্লাহর কাছে করি, আল্লাহর কাছে করি। আল্লাহকে রাজি করা যায়, আল্লাহ আপনি রাজি হই যা। আল্লাহ রাজি হইলে হ্যাঁ গভর্নমেন্টের দিলটা আল্লাহ তাআলা সারা মানুষের দিল আল্লাহর কুদরতের 2 আঙ্গুলের মাঝখানেও আছে। আজকে উচ্চতর দিকে দিল গেছে, কালকে আল্লাহ তাআলা হো দিলের ভিতরে রহম पैदा করিয়া দিলাইব আর কইব না এরারে মাটি দিয়া আবাদ করিয়া দিলাম। ভাইও দোস্ত, আল্লাহকে ফাউরি লাইছি, আল্লাহকে ভুলি গেছি। হ্যাঁ যে আল্লাহ সব সময় আমাদের সঙ্গে, এর লাগি আমরা দুনিয়াকে দোষী বানাইতেছি। আসল দোষ আমার, আসল কসুর আমার। এর লাগি আমরা সবে আল্লাহর কাছে তওবা করতে লাগে, হ্যাঁ আল্লাহর কাছে তওবা করতে লাগে, ভিক্ষা চাইতে লাগে, নিজের গুনাহটা মাফ করাইতে লাগে। আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করো। এক বুজুর্গ ছিলেন, পয়লা মদরসাতে একটা কিতাব পড়ানি হইতো ফার্সি, বোস্তা। এই কিতাবের ভিতরে আছে এক মানুষ দেখছে এক বুজুর্গ জঙ্গল তাকে এক বাঘের উপরে পিঠির উপরে বসিয়া ঘোড়ার মতো সওয়ারি করিয়া এই বাঘ বুজুর্গকে লইয়া আইতেছে। এই মানুষটা দেখিয়া ডরাই গেছে, ইয়া আল্লাহ, এই বাঘের উপরে বুজুর্গ বইয়া আসতেছে, ডরাইছে। এই বুজুর্গ আওয়াজ দিতেছেন, খবরদার ডরাইও না, খবরদার ডরাইও না, तू हम अज हुक्म दावर गर्दन म पेच के गर्दन न पेचत जे हुक्म तू है। तुम्हें तुम्हार अल्लाहर हुकुम ताकि गर्दन मुड़ियो ना,
তা তোমার হুকুম তাকে কোনো মখলুকে গর্দন মুড়াইতো না, তোমার হুকুম মোতাবিক চলবো। তুমি জেলা চাইবা ওলা চলবো, পহিলা তুমি আল্লাহর হুকুম মোতাবিক চলো, তা তোমার হুকুম মোতাবিক দুনিয়ার নিজামটা চলবো। তুমি যদি আল্লাহর মর্জির মোতাবিক চলো না, তো মুসিবত তোমার উপরে আইব। এর লাগি ভাই ওর দোস্ত, এক নম্বর কাম, আমরা সবাই মুসলমান যত আইসি আর যত জায়গা আপনারা ফিরিয়া যাইবেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লাখ সাহাবার সামনে শেষ হজের দিন এলান করিয়া দিছেন, আমি আখরি কিয়ামত পর্যন্ত লাগি নবী আর तमाम মানুষের লাগি নবী। সারা মানুষ তো মৌজুদ নাই, যারা মৌজুদ আসো আমার কথা দূরের মানুষের কাছে তোমরা পৌঁছাইও। ভাই ও দোস্ত, আপনারা যারা এই ওয়াজে আর এই মজলিসে আইছেন, আমি এমনি রসমি ওয়াজর লাগি আইছি না, আপনার থেকে একটা সবক দিয়া যাইতেছে। কালকে যদি আপনারা থাকেন না, তা কোনো মসজিদ মক্তব মাদ্রাসা স্কুলও থাকতো না। যখন মা বাপের থাকার কোনো জায়গা নাই, খাবার কোনো ব্যবস্থা নাই, তো হে বাচ্চারে স্কুলও দিবনি পড়ার লাগি, হে বাচ্চারে মাদ্রাসা দিবনি পড়ার লাগি, হে মাদ্রাসার লাগি চন্দা দিবনি, পহিলা তো হে তার जान बचानीटा जरूरी हुई। एर लगी पूरा उम्मत, आलिम उलमा और जितने उलमा बैठे हुए हैं, सबकी जिम्मेदारी है कि एक एक कौम के पास जाओ, एक एक कौम के एक एक आदमी के पास जाओ और सारा खासे गया सबाई के निजे तौबा करो और सारा के अल्लाहर रास्तार ऊपर आनार चेष्टा करो, अल्लाहर दिगे आनो। যদি উম্মত আল্লাহর দিকে আয় না, তো ইয়াদ রাখিও তোমার ইমামতও চলতো না, তোমার মুদারসার মুহাদ্দিসগিরি আর মুফতি সাহেব কিচ্ছু চলতো না, সব দরহম বরহম হইয়া সারা শেষ হয়ে যাইব গিয়া, সব মিটি যাইব গিয়া। ইরাকের উপরে যে সময় তাতারি আর চঙ্গেজ আর হালাকু হামলা করছে, এই হামলার সময় বহুত বড় বড় মাদ্রাসা ছিল, বহুত বড় বড় খানকাহ লাইব্রেরি ছিল, 16 লাখ মুসলমানকে মারা হয়েছে। एक शहर भितरे 16 लक्ष मुसलमान के मारा हुई, सब मदरसाओं शेष, आलिमों शेष, पीरों शेष, किताबों शेष, सब किस शेष हो गए। भाइयों दोस्तों, আমরা तमाम उलमार এই जिम्मेदारी उम्मतेर उपरे আমরা मेहनत करमो बेगरज হইয়া। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बेगरज হইয়া मेहनत করছেন, কোনো লালচে গেছেন না, বেগরজ হইয়া উম্মতের উপরে মেহনত। এই মেহনত যদি করো, কোনো না কোনো দিন अल्लाह फूल खिलाइया दीब, अल्लाह ताला फल बाहिर करिया दीब। हमेशा हर जगह औलिया अल्लाहर जरियते कामयाबी হইছে। আমাদের একটা ঘটনা কইয়া শেষ করবো। আমাদের বুজুর্গানে দিনের ভিতরে শেখ আলাউদ্দিন সাবির কলিয়ারি রহমতুল্লাহ আলাইহ, শেখ আলাউদ্দিন সাবির কলিয়ারি রহমতুল্লাহ আলাইহ আমাদের বুজুর্গের সিলসিলার ভিতরে আছেন। উনি कलियर शरीफ एक जगह आसे, उनार खानकाह छिलो हो जगह उपरे, बहुत बड़ो अल्लाह वाला वली लुकाइल एक मस्जिदेर भितरे। उनार मुरीद छिलेन खलीफा शमसुद्दीन तुर्क पानीपति रहमतुल्लाह आलैह। शमसुद्दीन तुर्क पानीपति रहमतुल्लाह आलैह जखन पानीपत कुरुक्षेत्र युद्ध হইছে, ও বুজুর্গে কইছেন कि এই যুদ্ধ তোমার দোয়ার জরিয়তে ফতা হইব, सब फौज लड़ाई करबो किंतु कामयाबी হইতো না, তোমার দোয়ার জরিয়তে আল্লাহর ফয়সলা আছে, তুমি দোয়া করবাই আর এই ফৌজটা কামিয়াব হইব। উনি গেছেন সফর করিয়া, উনি কইছেন কে হুজুর আমি ইনো গেলে পরে আপনারে ফাইমুনি, কইলা ফাইবাই। আর উনি ভবিষ্যবাণী দিছেন একদিন ওলা আইব, রাত্রে খুব তুফান আইব, আসমানের উপরে বিজলি চমকিব, खूब जोरदार तूफान, सब खीमा तिरपाल उड़िया जाइब गिया, किच्छो थाकतो ना। हे समय बादशाह हमला करबो और तुम्हार जरियते तुम्हें दुआ करबा, तुम्हार खीमा थाकबो और तुम्हार जरियते इंशाअल्लाह अल्लाह फतह दीबो। एक अल्लाह वाला वली, एक अल्लाह वाला बंदा उन्हीं गेसे बहुत दिन तक की लड़ाई चलते से हठाक देखें एक दिन खूब जोरदार तूफान आई से, रात सब खीमा उड़िया गेसे। बादशाह सिपाही फटाई से जाओ देखो कोनो खीमा बाकी आसे नहीं, गया देखे एकटा तिरपाल एकटा खीमा बाकी, बितरे लेम जलते से एक बुजुर्ग कुरानेर तिलावत करते से। उन्हीं छिलेन शेख शमसुद्दीन तुर्क पानीपति रहमतुल्लाह अलैह। उन्हें गया कइलेन हुजूर अपने दुआ करें, आज के बादशाह सलामत आक्रमण करते से। उन्हीं दुआ करलेन, सब खीमा उड़िया गेसे, अपनार बाकी अपने दुआ करें। उन्हीं दुआ करছেন, আল্লাহ তাআলা কামিয়াবি দিছে।
उलमाए किराम अल्लाह वाले बनो। मौलाना तकी उस्मानी साहब दामत बरकातुहुम, तुम सब उलमा हो पढ़ोगे, मौलाना तकी उस्मानी साहब दामत बरकातुहुम उनार एक सफरनामा आसे, এই সফরনামার নাম হইল জাহানে দিদা। জাহানে দিদা অত বড় কিতাব। উনি যে যে দুনিয়া দুনিয়া সফর করছেন এইসব কাহানিগুলা লিখছেন। এই কাহানির ভিতরে লিখছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ভবিষ্যবাণী দিছেন কুস্তুনতুনিয়া রুম যেন আজকে ও সদর আছে, কি নাম তার, অর্দোগান, অর্দোগান যেন শহর আছে, যে প্রেসিডেন্ট আছে, এই শহরটা কুস্তুনতুনিয়া, এই শহরকে ফতহ করার জন্য যে ফৌজ যাইব লড়াই করার মগফুরুন লাহুম, ভবিষ্যবাণী দিয়েছেন আল্লাহ, আল্লাহ অ্যাডভান্স তারা গুনাহকে মাফ করিয়া দিলাইছে। যে মানুষটা এই রুমকে ফতহ করার জন্য যাইব আল্লাহ তাকে মাফ করিয়া দিলাইছে। এর লাগি হর বাদশাহ হর জামানার চেষ্টা করছে এই ফজিলত লইবার লাগি, আমি ওগুর উপরে ফতহ করবো, কামিয়াব করবো, কামিয়াব হইছে না। লাস্টে সুলতান মোহাম্মদ সানি রহমতুল্লাহ আলাই উনি ইরাদা করছেন যে আমি এই জায়গাকে ফতহ করার চেষ্টা করব। সুলতান মোহাম্মদ সানি ওনার নাম। এই শহরটা বাদশার যে কিলা এমনভাবে বানানি হয়েছিল, 3 সাইডে সমুন্দর আছে আর 1 সাইডে হুকনা রাস্তা আছে, আর 3 সাইডে সমুন্দর। সমুন্দর और 1-2-3 किलोमीटर दूरोई गया लोहार बड़ो 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 लंगर बनाइया, कांटा बनाइया, और पूरा समंदर और भितरे ब्रिज और लखन बनाइया दिलाइसे। जेला बाहरे ताकि समुंदर और रास्ता कोनो नाव लइया दुश्मन आइया এই কিলার উপরে আক্রমণ করতে পারে না, লোহার কাঁটা বড় বড় বানাইয়া মাথাউরির লখন বানাইয়া দিলাইছে। লিহাজা সমুন্দর তাকে কেউ আইয়া আক্রমণ করতে পারে না। আর তার যা ফৌজ আছে হুকনার রাস্তা দিকে রাখছে কি এই সাইড তাকে, এই সাইড তো কোনো ডর নাই, যে সাইডে ডর আছে সারা ফৌজকে লাগাইয়া দিলাইছে। সুলতান মোহাম্মদ সানি রহমতুল্লাহ আলাই উনি তান সিআইডি দিয়া খবর লইছেন, সমুদ্রের পজিশনটা জানছেন, জানার পরে থোড়া ফৌজ হুকনার রাস্তার দিকে দিয়া আর বাদশাহকে লড়াইয়ের ভিতরে ফসাইয়া রাখছে। আর বাকি ফৌজকে এক পাহাড়ের উপরে রাখছেন, পাহাড়ের উপরে গাছ কাটিয়া নাও বানানি শুরু করছেন। ছোট 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 নাও, হাজারো নাও বানাইছে, হাজারো নাও। এরপরে গাছের তখ্তা লইছে আর এই তখ্তাকে সুলাইয়া পালিশ করিয়া টন টন হিসাবে মোম আনিয়া এই তখ্তার উপরে মোম পালিশ করছে, মোম লাগাইছেন। আর নাওর তলেও মোম লাগাইছে। সারা নাও যখন তৈয়ার হয়ে গেছে, এক রাত যে সামনে মাথাউরি বানাইছে আর হনো কিলা, এই দুইও কিলার মাঝখানোর যে জায়গা আছে, রাত্রে ফৌজকে হুকুম দিছেন হুকনা দিকে খুব জোরদার আক্রমণ করো, জেলা বাদশার সারা নজরটা হোদিকে যায় গিয়া। আর রাত্রে তখ্তা বিছাইছে মোমওয়ালা তখ্তা, আর হুকনার উপরে ও তখ্তা মোম লাগাইল, নাও দিয়া আনিয়া এই মাথাউরি আর কিলার মাঝখানো নাও দরিয়াত লামাইয়া দিলাইছে। হাজার হাজার ফৌজ এই নাওর উপরে উঠিয়া আর সমুন্দরের তরফ তাকি হামলা করছে। সেই সময় বাদশার ফৌজের ভিতরে এক আল্লাহর ওলি ছিলেন। এই ওলির কাছে বাদশাহ সিপাহী ফটাইছে कि जाओ हजरत रे खोइयो আজকে হুজুরে দোয়া করতা, আজকে শেষ দিন, ইয়া তো রুমের কিলাটা জয় করমু আর না আমি নিজে শহীদ হয়ে যাইব গিয়া। হুজুর রেখো আল্লাহর কাছে দোয়া করতেন। আর বাদশাহ আক্রমণ করছে, ফৌজ ঘোড়া লইয়াও উনার খিমার ভিতরে গেছে। ইনো গিয়া দেখেন যে হুজুর সাজদার ভিতরে আসেন, জারো কাতার কান্দিতেছেন, পুরা দাড়ি চৌকের পানি দিয়া ভিজে গেছে, কান্দিতেছেন, দোয়া করতেছেন। ফৌজি আইয়া কইতেছে হুজুর আজকে বাদশাহ নিজে হাত ও ঝান্ডা লইয়া আর মোকাবলার লাগি বাহির হইছেন, হুজুরে কইছেন আপনি হুজুর দোয়া করেন, ইয়া তো জয় হইতো আর না আমি শহীদ হয়ে যেতাম গিয়া। বহুত সময় পরে উনি মাথা উঠাইছেন, কইছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাও রুমের কিলার উপরে বাদশাহ ঝান্ডা গাড়িয়া দিলাইছে। এই আল্লাহর ওলি। उलमाए किराम आप लोग पढ़ कर के आए, वरसतुल अंबिया बनकर आए। बासकंडी हुजूर जे समय किस्साटा खोइतेन, जारो खतार कांदितेन हुजूर।
ज़ारो कतर खंडी था। उलमा मदरसे से पढ़ के आए, हम सब की जिम्मेदारी है इस कौम को बचाओ, इस कौम को बचाओ। बचाने के लिए हमें कोई लड़ाई की ज़रूरत नहीं, हंगामे की ज़रूरत नहीं। इस उम्मत को दीन पर खड़ा करो। उम्मत जो समय दीनेर उपरे खड़ा होइबो अल्लाह तालार मदद और दरवाजाटा खुली जाइबो गया। 1.25 लाख नबी दुनिया ताइसेन, कोनो एक जन नबी पॉलिटिक्स करसेन ना। पॉलिटिक्सर लाइने उम्मत कोनो दिन जिंदा होइतो ना। सब नबी एक ही काम छिलो, उम्मत के दीन पर खड़ा करो, उम्मत के दीन पर खड़ा करो। जेदिन उम्मत दीनेर उपरे खड़ा होइबो अल्लाह तालार फतह और नुसरत और दरवाजा खुली जाइबो गया। एर लागि आमी 100टा काज आमी प्लान लइया आइसी। सबे उलमा और मुरब्बी और जुबक এই जिम्मेदारी लो कि আমরা सबे इंशाल्लाह 100टा काज करमु। करबे तो सबे इंशाल्लाह ताला। बहुत कमजोर माती से सबे करबेन तो इंशाल्लाह ताला। देखते 100टा काज आसे, हाँ, किन्तु करते एकदम सहज। 1 नम्बर काज, আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে তওবা করতাম। আমরা পাপী, আমরা গুনাহগার। হাদিস শরীফের ভিতরে আছে अत्ताइबु मिना ज़म्बे कमल्ला ज़म्बला, गुनाह ताकि तौबा करने वाला बंदा ओला हो जाए जला आज मार पेट ताकि जन्म लो या संतान आई से जार कोनो गुनाह नहीं। আমরা ভুল করি লইছি, আল্লাহ না আপনারে নারাজ করি লইছি, আল্লাহ আমরা মাফ চাইতেছি, আমরা তওবা করতেছি। হোশ হওয়ার বাদ তাকি যা গুনাহ করছি মহিলা পুরুষ সবে আল্লাহর কাছে তওবা করি আর পাক্কা ইরাদা করি कि আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না। যদি ভুল চুকে আবার ওই যায় ইনশাআল্লাহ আবার তওবা করব, আবার তওবা করব। 1 নম্বর কাম, আমরা সবাই নিজে নিজে নিজের সন্তান বিবি বাচ্চা ঘর বাড়িকে লইয়া আমরা সবাই তওবা করতাম ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর কাজ, আমরা সবাই 100% মানুষকে নামাজি বানাইতাম। আজকে নামাজির সংখ্যা ডাল में नमक के बराबर। 1 केजी ডাল যদি রান্না হয় ও অতটা নিমক দেওয়া হয়, ডাল में নিমক के बराबर। एक एक महल्ला 100-150 घर आसे, मस्जिदेर भितरे नामाज पढ़ने वाला कयजन मानुष? 10 जन, 15 जन, 20 जन मानुष। एक महल्लार भितरे यदि 50टा बाड़ी थाके, एक मस्जिदर संलग्न 50टा यदि बाड़ी थाके और प्रत्येक बाड़ी गोड़े यदि 3 जन पुरुष मानुष राखी तो कत मानुष हईबेन? 150। हाँ, এই মসজিদের ভিতরে 150 মানুষ আইনি নামাজে 10 জন 20 জন 50 থাকি বেশ হইলে 50 জন মানুষ আইব নাই। 100 মানুষ আল্লাহর ঘর থাকি দূরই 50 জন মানুষ মসজিদের ভিতরে এই গাওর উপরে আল্লাহ তাআলার রহমতের ফয়সালা করবেন না গজবের ফয়সালা করবেন। তা দোষ আল্লাহ তাআলার নেই না দোষ আমাদের। এর লাগি আমরা সবাই ইরাদা করি हर गाँवर भितरे युवक সকল टीम बनाओ बाबा। टीम बनाइया 2 जन 4 जन बढ़िए बढ़िए गया भाई बड़ो भाई छोटो भाई दादा नाना ससा मामू डाकिया और हाथ पाँव दाढ़ी धरिया अनुरोध करिया 1 मासेर भितरे वादा करो कि इंशाल्लाह आमार गाँवर भितरे शतकरा शतकरा मानुष के आमी नामाजी बनाइमो इंशाल्लाह। के फारबा इंशाल्लाह हाथ उठाओ। 1 मासेर भितरे आमार गाँवर भितरे इंशाल्लाह 1 जन मानुष के बेनामाजी छाड़बो ना इंशाल्लाह ताला। ठीक होला बनात मदरसा आसे, এই बनात मदरसा पढ़ने वाला मेगुला भाई मकतबे पढ़ने वाला मेगुलार टीम बनाओ। 10-15टा बाड़ी मिलिया एक टीम, डेली 1 घंटा मुलाकात, डेली 1 घंटा। ये मेगुला बाड़िए बाड़िए गया महिला गुला के दादी नानी सासी भाभी डाकिया मायार सहित मोहब्बतेर सहित दादी नमाज पढ़ो, दादी चाची नमाज पढ़ो, आमी आपनाके वजू कराइया दिमु। আপনি যদি নামাজ পড়া জানেন না আমার সামনে বগলও দাঁড়াইবেন, আমি যেলা উঠা বসা করবো আমারে দেখিয়া দেখিয়া আপনি ওলা উঠা বসা করবেন। দেখতে 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 ইনশাআল্লাহ একদিন কি বনি যাইব গিয়া নামাজি বনি যাইব। হিম্মত হারিও না, হিম্মত হারনে वाला নাই। আমি সব জায়গায় কথাটা কইছি। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির এক খলিফা ছিলেন, উনি এক মানুষকে নসিহত করতেছেন। এই মানুষ বিড়ি খাইতো, উনি নসিহত করতেছেন ভাই তুমি বিড়ি খাইও না, বিড়ি নিশা খাইও না। এই মানুষটা মানে না। উনি 99 বার এই মানুষকে নসিহত করছেন, গিনতি করিয়া 99 বার নসিহত করছেন। একদিন আরো হুজুরকে লেট্রিনে লইয়া গেছেন, হুজুর লেট্রিনের ভিতরে আর এই মানুষটা বাহিরে খাড়া হোক, বিড়ি খানেওয়ালা মানুষ রাস্তা ধরিয়া সামনে আইছে, দেখা হয়ে গেছে। এই মৌলানা সাহেব কইতেছেন ভাই তোমারে 99 বার নসিহত করছি, বিড়ি খাইও না, আজকে একবার আরো হইয়া 100 পুরা করে লইতেছে। আর এরপরে তোমারে কইমু না, মানলে মানিও না মানলে না,
আজকে 100 পুরা করে লইতেছি, আজকে বিড়ি শাড়ি দেও, বিড়ি শাড়ি দেও। হে মানছে না, ও বিড়ি খাওয়া শুরু করছে আবার। হজরত যখন লেট্রিন তাকি বাহির হয়েছেন, আওয়াজটা হজরত কানে শুনছে, বাহির হইয়া এই বিড়ি খানে আলাকে কিচ্ছু কইছে না। উনার মৌলানা সাহেবকে কইতেছেন যে মৌলানা সাহেব, আপনি যে তারে নসিহত করা ছিলেন, আপনার এই কাজটা ভালো কাজ আসিল না বুড়া কাজ? কইলা ভালো কাজ। মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, মেহনতটা ভালো নানি, কামটা ভালো নানি। আর হিগে যে বিড়ি খার, এই বিড়ি খাওয়াটা ভালো কাজ নি না খারাপ কাম? খারাপ কাম। হে খারাপ কাজের উপরে ওলা মজবুত 100 বার বুঝানির বাদে ও ছাড়তে রাজি নাই। আর তুমি ভালো কাজ করা তাসলায়, আর তুমি 100 বার কইতেছে যে আর কইমু না। তুমি সারেন্ডার করলা এখানে, তোমার কাজটা তো ভালো কাজ ছিল। তুমি কেন কইলা কেনা 100 বার পরে আর তোমারে বুঝাইতাম না আমি? হে বুড়া ছাড়তে রাজি নাই, আর তুমি বালা শাড়ি দিছো নি। কইছো হুজুর আমার ভুল হইছে, হুজুর আমার ভুল হইছে, আরো বুঝাইনি। বাদর দিন আবার গিয়াও মানুষকে বুঝাইছে, 101 বার হয়ে গেল। এই বুঝানির লাগালাগ এই মানুষ পকেট থাকি বিড়ি আর মাচিস বাহির করিয়া আর সারা বাঙ্গিয়া উঙ্গিয়া চুর করিয়া ফলাইয়া দিছে। কইছে আর কান ধরিয়া তবা করতেছি, আজ কোনোদিন খাইব না। মতলব কি, আল্লাহ তাআলার দরবারে তার হেদায়েতটা 101 বার বুঝানির পরে মুকদ্দর আছে কি 101 বার যে সময় বুঝানি হয়ে যাইব, আল্লাহ তার হেদায়েতর দরওয়াজা খুলিয়া দিলাইব। তুমি 100 পর্যন্ত গেছো গিয়া, 1 পয়েন্ট বাকি রইছে, আর হনো আইয়া সিলিন্ডার করিয়া ছাড়ি দিছো। আপনারা যারা টিম বানাইয়া গামে গামে বাড়িয়ে বাড়িয়ে মেহনত করবেন, তা আপনারাও কোনোদিন হিম্মত আরিয়া ছাড়বেন না। হুজুর 15 দিন বুঝাইছি, 20 দিন বুঝাইছি, 5 দিন বুঝাইলাম, ইগে তো আয় না, ইগে তো আয় না, ছাড়িও না। ওই তো ফারে 1 মাস 1 দিন পরে তার হেদায়ত আল্লাহ তাআলা লিখিয়া রাখছে, খেউরোর 35 দিন বাদে লিখিয়া রাখছে, খেউরোর 40 দিন বাদে লিখিয়া রাখছে। এর লাগি ভালা কাজটা করতে থাকিও। যার যেদিন হেদায়ত আছে আল্লাহ তার হেদায়ত দিলেন। এর লাগি মহিলা পুরুষ 100% মানুষকে আমরা নামাজি বানানোর চেষ্টা করবো। ওলামায়ে কেরাম आप लोगों की जिम्मेदारी कि আপনারা মিলিয়া এই সারা মানুষ और मेहनत करो আর সারা জায়গার উপরে টিমটা বানাও ইনশাআল্লাহ। পুরা ডিস্ট্রিক্টের ভিতরে মেহনতটা চলতো ইনশাআল্লাহ। 2 কাজ তওবা করানি, 100% মানুষকে নামাজি বানানি। 3 নম্বর কাজ कि আমরা সবাই ডেলি কিছু সদকা বাহির করবো, ডেলি কিছু সদকা। 1 টাকা তো সদকা দিতাম পারি, ধনী গরিব সারার কাছে আজকাল পকেট খরচ আছে, 1 টাকা সদকা দেই। 1 টাকা যদি কোনোদিন থাকে না, নিজের বাড়ির ভিতরে মহিলাগুলাকে খইয়া দিবেন। খানা রান্ধিবার সময় 1 মুঠি চাवल বাহির করিয়া একটা ডিব্বার ভিতরে রাখিয়া দেও। 1 হপ্তাহ পর্যন্ত এই চাवलটা 1 মুঠি রাখলেন, 1 হপ্তার পরে দেখবেন অতটা চাवल হয়ে গেছে। এই চাवलটা কোনো গরিব ফকিরকে, কোনো মসজিদ মক্তব মদরসাকে দিলাইবেন, আপনার সদকা নিয়ত করবেন, আল্লাহ আমার জান মাল ইজ্জত আবরু মসজিদ মক্তব মদরসা পুরা উম্মত দেশর লাগি সদকা দিতেছি। আল্লাহ যত নিয়ত করতে পারেন আল্লাহ তাআলা সব নিয়তর বদলা দিব ইনশাআল্লাহ। লিহাজা হাদিস শরীফের ভিতরে আছে আস-সাদকা তারুদ্দুল বালা, সদকা দিলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে। লিহাজা আমরা সব মানুষ ডেলি একটা সদকা, কোনোদিন যদি ভুলি যাই গিয়া তো বাদর দিন ডবল করি লইবেন। কোনো দিন ভুলি যাই, আদত নাই একটা কি ভুলি যাইতে পারেন, তো বাদর দিন ডবল করে 2 মুঠি চাवल বাহির করিয়া রাখি দিমু, তো ইনশাআল্লাহ আদতটা বনি যাইব। 3 নম্বর কাজ হইল না যে ডেলি সবে সদকা বাহির করবো তো ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর কাজ হইল হর মসজিদের ভিতরে যে কোনো একটা নামাজের পরে খতমে ইউনুস 5 মিনিট 7 মিনিট পড়া হইতো। ওলামায়ে কেরাম যত ইমাম আসো হর মসজিদের ভিতরে ডেলি কোনো একটা 5 ওয়াক্তের নামাজ আছে, একটা কোনো নামাজের পরে 5 মিনিট 7 মিনিটের জন্য খতমে ইউনুসের আয়াত পড়িবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর যার এই আয়াতটা ইয়াদ নাই, এরা বইয়া বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন। 5 মিনিট পরে ইমাম সাহেব সারা লাগি দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করিয়া দিলাইব ইনশাআল্লাহ তাআলা। হর মসজিদের ভিতরে এই সিলসিলাটা আমরা সবে জারি করব। হ্যাঁ, খতমে ইউনুস না বেটি, খতমে ইউনুস আউক না, दूसरा কামও লাগুক। এই কামটা 100% তওবা ইস্তিগফার, नंबर 2 100% নামাজি, नंबर 3 সদকা, नंबर 4 খতমে ইউনুস, नंबर 5 हर मस्जिदेर भितरे सफ्तात 1 दिन 12 तस्बीर जिकिर हईतो। हर मस्जिदेर भितरे सफ्तात 1 दिन तमाम इमाम साहब उलमा मिलिया और हमार दर्जी हुजूर आसोइन
दर्जी हुजूर के खोईसी के गुरिया अपने मेहनत करें, उलमाए केराम तुम लोग मेहनत करो, हर मस्जिद में हफ्ता में एक दिन अल्लाह का जिक्र करो। এশার নামাজের পরে মহল্লাতে এলান করে দিবেন যে আজকে আমাদের মসজিদে জিকির হইব, 15-20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা আল্লাহর জিকির করিয়া बत्ती निभाइया खूब जोरे कांदिया अल्लाहर कासे दुआ करबें। दुनिया के लोगों को हंसता हुआ चेहरा पसंद होता है, अल्लाह के पास जब रो के जाओगे तो अल्लाह को ज़्यादा पसंद होता है। এর লাগি সব মসজিদের ভিতরে এই জিকিরটা কোনো পিরাকির সবক নাই, আল্লাহর রহমত নাজিল হইবার জন্য আর আল্লাহর গজব দূর হইবার জন্য হর মসজিদের ভিতরে সপ্তাহে একদিন কি হিসাবে ঠিক করবেন? হর মসজিদও একদিন না, হ্যাঁ, কোনো মসজিদও শুক্রবারে দিনগত রায়, কোনো মসজিদও শনিবারে দিনগত রায়, কোনো মসজিদও রবিবারে দিনগত রায়। ওলা সপ্তাহ পুরা সপ্তাহের ভিতরে এই অঞ্চলের হর জায়গা ডেলি কোনো না কোনো মসজিদের ভিতরে জিকির থাকবো ইনশাল্লাহ। করবেন তো ইনশাল্লাহ তাআলা? কোনো কাম ভারী নি না, সহজ কাম আছে। আখরি 6 নম্বর কাম, আমরা সবাই ডেলি মহিলা পুরুষ রোজানা 1000 বার ইস্তেগফার পড়িব। হ্যাঁ, রোজানা 1000 বার আমরা ইস্তেগফার পড়িব। হাদিস শরীফে আছে ইস্তেগফার পড়িলে আল্লাহ 3টা ফায়দা দে। নম্বর 1 ফায়দা হইব আল্লাহ বালা মুসিবতকে দূর করব। নম্বর 2 ফায়দা হইব আল্লাহ বিমার তাকে শিফা দিব। নম্বর 3 ফায়দা হইব আল্লাহ এমন জায়গা তাকে রুজি দিব যেন আপনার ওহম গুমান নাই, খেয়াল নাই, হৌ জায়গা তাকে আল্লাহ আপনার রিজিক পৌঁছাইয়া দিব। বড় ইস্তেগফারের দোয়া যদি ইয়াদ থাকে না, আমি ছোট ইস্তেগফার হিকাইয়া দিতেছি, ও তসবিহ লইবেন। ছোট ইস্তেগফার হইল আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মহিলা পুরুষ যে মুসলমানের বাচ্চা আছে সারার আস্তাগফিরুল্লাহ ইয়াদ আছে। চলতে ফিরতে উঠতে বইতে ওজু বেওজু গোসল বেগোসল বিছনার উপরে হুতিয়া, হ্যাঁ, পাকি না পাকি হর হালতের ভিতরে পড়া যাই যাচ্ছে। হ্যাঁ, এ 10 বার পড়ি লইলে 1000 হইব আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কত সময়? 10 থেকে 15 মিনিট সময় লাগবো আর ইনশাল্লাহ 1000 আপনার পুরা হয়ে যাইব গিয়া। রাইতে দিনে 24 ঘন্টা মিলাইয়া আমরা 1000 বার ইস্তেগফার করব। এই 6টা কাজ আছে, সবাই ইনশাল্লাহ এই কাজটা করবে তো ইনশাল্লাহ তাআলা। उलमाए केराम ये जिम्मेदारी लो, उलमाए केराम अभियान के हिसाब से हम पूरी मेहनत लगा करके कि इंशाअल्लाह हुजूर गांव में हम इन लोगों को जारी करेंगे इंशाअल्लाह ताला। अल्लाह ताला तौफीक दे। যদি এই কাজটা করোই ইনশাআল্লাহ দেখবা আল্লাহ তাআলার রহমত কিলা আয়, আল্লাহ তাআলা তার নিজাম और সিস্টেমটা কিলা বদলাইয়া দিলায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিত। আখরি কথা যে মাদ্রাসার ওসিলা আমরা এই জায়গার উপরে আইছি, আজকে যদি মাদ্রাসাটা থাকতো না আর এই ওয়াজ মাহফিলটা মাদ্রাসা সাজাইতো না তো আমরা কেউ আইলাম না, सारा जारजारी घरेर भीतरे थाकलाम। भाइयों और दोस्तों, हमारे बुजुर्गों ने खून पसीना दे देकर मदरसे को कायम किया है। खून पसीना दिया निजर पाक पवित्र माल दिया मदारिस गुला के कायम खोर से। इस्लाम और बका, इस्लाम की हिफाजत का ज़रिया ये मदारिस है। लिहाजा ये मदरसार लगे আমরা জানে মালে সবে ইনশাআল্লাহ শরীক থাকবো তো ইনশাআল্লাহ তাআলা। আমরা সবে এই মাদ্রাসা লাগি কুরবানি দিমো। মাদ্রাসার ঘরের লাগি যে প্রোগ্রাম আছে এই ঘরের ভিতরেও আমরা নিজের কামাইয়ের একটা অংশ থাকি আমি শরীক থাকবো इंशाल्लाह। আমরাও শরীক থাকবো इंशाल्लाह। मदरसे के जो जिम्मेदार हैं मैं उनको बतलाता हूँ कि मदरसे में जो काम बाकी है तुम्हारे बिल्डिंग का उसका बजट बनाओ। बजट बनाकर उसमें कितना रड लगेगा, कितना सीमेंट लगेगा, कितना पत्थर बालू लगेगा और कितना मजदूरी लगेगा, उसका एक बजट बनाओ। अब बजट बनाकर एक एक टुकड़ा उसका सदक़े जारिया के हिसाब से लोगों से उसे चंदा करोगे, चंदा होगा। আমি আপনার তো তিনসুকিয়া গেলাম। তিনসুকিয়া যে রেল স্টেশন হিজুগড়ি, নতুন রেল স্টেশন যখন হয়েছে এগুলো তো শহরের বহুত বারে গিয়া বানানি হয়েছে। এখন আস্তে 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 হিদিকেও আবাদি হয়ে গেছে। কিন্তু বিজি লাইন যে সময় হয়েছে ডিব্রুগড়ের স্টেশন আর তিনসুকিয়ার স্টেশন পুরান স্টেশন থেকে তো বহুত দূরই নিয়ে বানানি হয়েছে। সেই জায়গার কিছু মানুষে থোড়া একটা মাটির টুকরা লইছে, আল্লাহ তাদেরকে জাজায় খৈর দেও कि रात बेरात आमार मुसलमान महिला पुरुष যদি স্টেশনে আইয়া লামে তো রাত্রে লামিয়া তারার যাওয়ার কোনো ঠিকানা নাই, যাইব কই। ও জায়গার উপরে থোড়া মাটি লইছে, মাটি লইয়া তারা প্ল্যান করছে कि আমরা একটা মসজিদ বানাইমো। মসজিদের লাগে আমরা একটা ছোটো মোটো মুসাফির খানা বানাইমো, লেট্রিন বাথরুম বানাইয়া দিমু। মহিলা পুরুষ যদি রাত বে টাইমে লামে
তারা ইয়ে মসজিদও শরণ লইব, লেট্রিন বাথরুমও আছে, মহিলাগুলা পেশাব পায়খানারও জরুরত হইলে ফারি গইল, দিন হইলে তারা যেন যেন জরুরত আছে যাইব। এই মসজিদের ফাউন্ডেশন দিবার লাগি তারা আমারে নিছে। আমি গেলাম, লম্বা 1.5-2 ঘন্টা বয়ান দিলাম। বয়ানের পরে আমি কইলাম কি মসজিদের বাজেটটা কত আর কত জন মুসল্লি মসজিদের ভিতরে নামাজ পড়িব। ও তারা হিসাব দিলা কি অত জন নামাজির জায়গা আছে, এক এক মুসল্লার জায়গা, বাজেট অতটা আছে। এই বাজেটকে এক একটা মুসল্লির উপরে আমি ভাগ করিয়া দিলাম। এক এক মুসল্লার উপরে কত পড়বো, 4 লাখ যদি বাজেট থাকে তো এক মুসল্লির উপরে 600 মানুষ নামাজ পড়নেওয়ালা, 200 মানুষ নামাজ পড়নেওয়ালা, এক মুসল্লির উপরে কত পড়বো। সেই জামানাত 1500 টাকা পড়ছে। আমি কইলাম আচ্ছা 1500 পহিলা টাকা আমি লইতেছি, এক মুসল্লা আমার মা বাপর রুহর উপরে আমি লইতেছি, সদকায়ে জারিয়া হিসাবে 1500 টাকা আমি দিমু। আর এর বাদে এলান করে দিলাম কোনো মানুষ 2, 5, 7, 10, 20, 15 মুসল্লা ওলা লোয়া শুরু করছে। লোয়া শুরু করিয়াম, হ্যাঁ, পুরা মসজিদের বাজেটটা আসান হিসাবে উসুল হয়ে গেছে। আমি কইলাম মসজিদ তো একদিনে বনতো না, কমসে কম 1-1.5 সাল তো লাগবো। হ্যাঁ, লিহাজা আধা মুসল্লা কে লইব, 750, আরও বহুত মানুষ তৈয়ার হয়েছে। আমি কইলাম কি হি জামানা 8 আনা 4 আনা 10 পয়সা চলতো। আমি কইলাম कि रिक्शा ठेला मजदूरी करने वाला हो 8 आना पैसा जो डेली जमा करे तो मासो तो 15 टाका दीते पारबो। लिहाजा 750 आधा होने 400 टाका के लইব 1/4। हाँ, आरो बहुत मानुष 2 तला मस्जिदेर चंदा हो गए सब जगह उपरे। अल्लाह ताला मस्जिद बनाइया दिलाइছে। भाइयों दोस्तों, এই মাদ্রাসার যারা জিম্মেদার আছো তোমরা ওই মাদ্রাসার এগো বাজেটটা ওগো বাহির করিও। বাহির করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বহুত বান্দাগুলা আছে, কেউ তোমারে রড দিলাইব, কেউ তোমারে সিমেন্ট দিলাইব, কেউ তোমারে বালি দিলাইব, কেউ ইট দিলাইব, কেউ কিচ্ছু দিব, টুকরা 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 আনিয়া আল্লাহ তাআলা দরিয়া বানাইয়া দিলাইব, সমুদ্র হয়ে যাইব। আল্লাহ তৌফিক দেও। এই সময় যেহেতু আমার আদত নাই পয়সার চান্দা করা, আমি মানুষকে চান্দা করি, মানুষ দিনদার বানাও তো সব কিছু হইব ইনশাল্লাহ। আমার সামনে খোয়া হয়েছে কে মাদ্রাসার সম্বন্ধে কিছু কইতাম, লেহাজা পহিলা বিসমিল্লাহ আমি আপনার তোরে খইমো আর আমি দিতাম না, তা আমিও শরিক হইয়ার। আর আপনারাও এখন যারা মজুদ আছেন কিছু মানুষ যদি রুমাল লইয়া ঘুরি যাও গিয়া তো দেখি থোড়া 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 কিছু দিবা, পরে বাদে লিখাইয়া দিবা, এরপরে দোয়া কর্ম বুখারি খতমর ইনশাল্লাহ।